জি আমরা প্রকার এভাবে বলছিলাম যে ফেল গঠিত হয় মূলত ইসমি মাসদার থেকে। আচ্ছা, জি এই ফেলটা তিন প্রকার। একটা সময়ের বিবেচনায় তিন প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একটা আদেশ বা নিষেধবাচক। তো এখানে বলছিলাম জি বর্তমান ভবিষ্যৎ এটা ফেলে মোদারের মধ্যে পাওয়া যায়, আর আদেশ বাসে বা নিষেধ বাসে এটা ফেলে মোদার থেকে বের হয়। ধরেন জি আর এরপর বলছিলাম ফেল গঠনগত দিক থেকে আবার দুই প্রকার: একটা হলো সুলাসি আর একটা হলো রুবাই। একটা হচ্ছে সুলাসি আর একটা হচ্ছে রুবাই। সুলাসি বলা হয় তার মধ্যে কেবলই তিন অক্ষর হবে, তার মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর হবে না। আর রুবাই হলো এই তিন অক্ষর বিশিষ্ট বারবের মধ্যে অতিরিক্ত অক্ষর, সরি, তিন অক্ষর আবার বলছিলাম দুই প্রকার। একটা হলো সুলাসি মুজাররাদ, অর্থাৎ সুলাসি মুজাররাদ মানে অনলি। মুজাররাদ মানে কি? অনলি। তাহলে সুলাসি মুজাররাদ অর্থ কি হলো? একমাত্র মানে তিন অক্ষরই কেবলমাত্র থাকতে হবে। তিন অক্ষর। জি কেবলমাত্র তিন অক্ষর কেবলমাত্র বিশিষ্ট। 3 অক্ষর বিশিষ্ট। আচ্ছা, আর সুলাসি মসজিদ কাকে বলে? আমি আমি ক্লাসে পরে চলে গেছিলাম তো আমি তো বলিনি দেখি এই প্রশ্ন উত্তর তো এটা না। যারা এটা আছেন আমি তাদের জন্য বলতে জিজ্ঞেস পারতেছি করছি, না, আপনাকে প্রশ্ন যেটা করতেছি বলতে না। পারে সেই জন্য বললাম ওস্তাদ জি জি, আপনি বলেন, আমি বলতে আচ্ছা বলেন পারতেছি তো, না। সবাই বলেন, যারা পারতেছেন তারা বলেন প্লিজ। সুলাসি মসজিদ কাকে বলে বিস্তারভাবে আলোচনা করেছিলাম। মসজিদ কাকে বলে? ওস্তাদ জি গত ক্লাসে ছিলাম না। আমি তো এটা প্রশ্ন উত্তর না, সবাই একই কথা বলতেছেন। ছিলেন না চুপ করে থাকেন, যারা ছিলেন তারা রেসপন্স করেন প্লিজ। আমি তো বলিনি কে ছিলেন কে ছিলেন না। সুলাসি মসজিদ কাকে বলে? মাজিদ ফি সম্ভবত অতিরিক্ত, যেহেতু আহ, জাদা আসছে এখানে বৃদ্ধি করা। কনফার্ম So কে that- বলতে পারবে? সম্ভবত না। কনফার্ম কে জানেন? বলেন বলেন। শব্দকে অনেক সময় অর্থ বিবেচনায় কিছু বাড়িয়ে জি জি বলেন। ওস্তাদ 3 অক্ষরের বেশি যেই verb গুলো আছে, সেগুলোই সুলাসি মাজিদ ফিহি। শুনতে পেলাম না। প্রায় নেট হচ্ছে, কাছাকাছি যাচ্ছে। বলেন দেখি, আরেকজন বলেন দেখি। মসজিদ কাকে বলে? লালচে মাটি দিয়ে পুরা মাটি দিয়ে কে বলতে পারে মসজিদ কাকে বলে? 4 অক্ষর বা আরো বেশি আর কি, যদি অক্ষর বিশিষ্ট ভার্ব মানে আগে বা মাঝে এরকম আর কি আমি কিছু। একে এইটার অর্থ এই শব্দের মধ্যে লুকায়িত আছে। আমি এখান থেকে ব্যাখ্যা করছি, আমি বাইরে দিয়ে কোনো একটা শব্দ নিয়ে আসি না এখানে। চার অক্ষর বিশিষ্ট আমি জীবন অধ্যক্ষ করে নিয়ে কথা। তো 3 অক্ষরের মধ্যেই তিন আছে, অক্ষরের 3 অক্ষরের মধ্যেই। Okay, তিন একটা অক্ষর হচ্ছে তিন মুজাররদ আর একটা মাজিদ ফি, তাহলে 3 অক্ষরের মধ্যেই হবে। 3 অক্ষরের না, ভিতরে আর কি। 3 অক্ষরের অধিক। তা হবে কেমন করে, কারণ 3 অক্ষর বিশিষ্টটা হচ্ছে ওয়ার্ড বাই সুলাসি। ওয়ার্ড অর্থ করেন দেখি। সুলাসি মানে তিন অক্ষর, এখানে যায় এখানেও যায়, তিন অক্ষর বিশিষ্ট ভার্ব। আর জি মাজিদ মানে বর্ধিত মাজিদ মানে বৃদ্ধি করা। বর্ধিত বা অতিরিক্ত। বর্ধিত ফি মসজিদ মানে মানে অতিরিক্ত। ফি অতিরিক্ত মানে তার এর মধ্যে। এর মধ্যে। মধ্যে আর হি মানে তার 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 বলতে। মানে সুলাসি সুলাসির মধ্যে। হ্যাঁ, এই সুলাসির মধ্যে অতিরিক্ত অক্ষর। বুঝতে পেরেছেন? মানে তিন অক্ষর বিশিষ্ট ভার্ব অলরেডি তিন অক্ষর, তার মধ্যে অতিরিক্ত অক্ষর হবে না। আর সুলাসি মজিদুন ফিহি, মজিদুন মানে মোর, ফি মানে ইন, আর হি মানে দিস। মোর ইন দিস থ্রি। বুঝতে পেরেছেন? জি জি অর্থাৎ এই তিনের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হবে। তিন অক্ষরের মধ্যে কি হবে? অতিরিক্ত অক্ষর যোগ। অর্থাৎ যেন বললাম সুলাসি মানে তিন অক্ষর বিশিষ্ট ভার্ব। এটা দুই প্রকার: একটা হচ্ছে কেবলই তিন অক্ষর হবে, সেখানে অতিরিক্ত অক্ষর হবে না। আর একটা হলো এই তিন অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয়ে ভার্বের বিভিন্ন ফর্ম তৈরি করবে। কথা বুঝতে পেরেছেন? তার মজিদুন মোর, ফিহি মানে ইন দিস। বুঝতে পারছেন? হি মানে কি? দিস সালাসা। এই তিন অক্ষরের মধ্যে, তিন অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হবে। কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তাহলে খেয়াল করেন, যেমন আমরা বলছিলাম যে সুলাসি মজিদটি সাধারণত এটা 10টি ফর্ম হয়ে থাকে। 1 নম্বর থেকে শুরু করে আর বা 9টি ফর্ম হবে 1 নম্বর বাদ দিয়ে।
এক নম্বরে পর্যন্ত যাবতীয় সবই হলো কি এক নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম বলছিলাম যে মাঝখানে অক্ষর দিতে হলে 2 নম্বর ফর্ম গঠিত হবে। যেমন ফাআলা থেকে ফাআলা 3 অক্ষর ফর্মের জন্য বলছিলাম ফাঁকরাম পরে কালি বৃদ্ধি পাবে ফাআলা। 4 নম্বর ফর্ম বলছিলাম ফাঁকরাম আগে কালি বৃদ্ধি পাবে আফআলা। আর 5 নম্বর ফর্মে বলছিলাম যে ফাঁকরাম 2 নম্বর ফর্মের শুরুতে তা বৃদ্ধি পাবে, যেমন ফাআলা এর শুরুতে তা বৃদ্ধি পাবে তা ফাআলা, এর 5 নম্বর ফর্ম। 6 নম্বর ফর্ম বলছিলাম 3 নম্বর ফর্মের শুরুতে তা বৃদ্ধি পালে এর হবে 6 নম্বর ফর্ম ফাআলা থেকে তাফাআলা। আর 9 নম্বর ফর্ম 7 নম্বর ফর্ম বলছিলাম ফাঁকরামের শুরুতে একটা ইন বৃদ্ধি পাবে, ইন এই অতিরিক্ত অক্ষর যেগুলো লাল কালি দেওয়া আছে ইন বৃদ্ধি পাবে ইন ফাআলা। আর 8 নম্বর ফর্ম বলছিলাম ফাঁকরাম আগে আলিফ আর ফাঁকরামের পর তা বৃদ্ধি পাবে ইফতাআলা। আর 10 নম্বর ফর্ম বলছিলাম যে ফাঁকরামের সাথে ইস্তা বৃদ্ধি পাবে ইস্তাফাআলা। কথা বুঝতে পেরেছেন? জি, আমি বলেছিলাম এটা তো পরেই আসছি, সাথে বলেছিলাম আপনারা এই ফর্মগুলো শিখে আসবেন যে কোন কোন ফর্মের মধ্যে কোন কোন অক্ষরটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ফাঁকালাম 2 নম্বর ফর্মে কি বৃদ্ধি পাচ্ছে? আইন বৃদ্ধি পাচ্ছে একটা। নো, দিস ইজ রং। কারেক্ট অ্যান্সার কি? আইন কালেমা দীপ্ত হচ্ছে। হ্যাঁ, আইন কালামা দিতে হবে, মানে আইন বৃদ্ধি পাচ্ছে, দিস ইজ রং অ্যান্সার। বা এখানে আইন থাকলো, অন্য কোনো শব্দ থাকলো, এখানে কি আইন বৃদ্ধি পাবে? না, আইন সব কি কালেমা। ফালা দিয়ে আইন দিয়ে হবে? আইন স্যার অক্ষর নেই। না, সরফা তখন কি আইন বৃদ্ধি পাচ্ছে? না, আইন কালেমা বলবেন বৃদ্ধি আইন পাচ্ছে। কালামাটা বৃদ্ধি পাবে, আইন জি, কালামা দিতে আইন হবে, কালেমা, আইন দুটি না কালেমা দিতে হবে। দিতে হবে। জি। আইন কালামা কিভাবে দিতে হবে? 2 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্ম কি হবে? আর ফা কালেমার সাথে একটা আলিফ যোগ হবে। ফা ফা কালামার পরে কালেমার একটা সাথে আলিফ ফা এবং পরে আইন একটা কালামার আলিফ। মাঝখানে কালি বৃদ্ধি পাবে। জি, ফা এবং আইন কালামার মাঝখানে কি হবে? একটা আইন আলিফ বৃদ্ধি হবে। কি হবে? জি, উচ্চারণ কি হবে? ফাআলা ফাআলা, ফাআলা। ফাআলা, আসুন 4 জি। নম্বর ফর্মে। 4 নম্বর ফর্ম কি হবে? যার উপরে আলিফ প্রথমে যোগ হবে। ফা কালাম আগে আলিফ বৃদ্ধি পাবে জি, আফআলা আফআলা আফআলা, জি, না ফিইলান আফআলা। আফআলা। আফআলা, জি, জি। আফআলা, আর 5 নম্বর ফর্ম বলছিলাম যে 2 নম্বর ফর্মের শুরুতে তা বৃদ্ধি পালে 5 নম্বর ফর্ম হবে জি, তাফাআলা। জি, তাফআলা, তাফআলা, জি, তাফাআলা। আচ্ছা, তবে খেয়াল করেন। তাফআলা, জি। আর 6 নম্বর ফর্ম বলছিলাম যে 3 নম্বর ফর্ম আগে একটু তা বৃদ্ধি পাবে তা, জি, তাফাআলা। ফাআলা থেকে তাফাআলা। তাফআলা, জি। আচ্ছা, আর 7 নম্বর ফর্ম বলছিলাম ফাঁকলাম আগে একটা ইন বৃদ্ধি পাবে ইন, ইনফাআলা। ইনফআলা, জি। 8 নম্বর ফর্ম বলছিলাম ফাঁকলাম আগে আলিফ ফাঁকলাম পরে তা বৃদ্ধি পাবে ইফতাআলা। ইফতাআলা, জি। আর 10 নম্বর ফর্ম বলছিলাম ফাঁকলাম আগে ইস্তা বৃদ্ধি পাবে ইস্তাফআলা। ইস্তাফাআলা। জি, এটা আমি আপনাদেরকে 3 মিনিট সময় দিলাম। আমার এখানে 27 বাজতেছে, আমি 30-এ জিজ্ঞাসা করবো কোন বারবে কোন ফর্মে কোন কোন অক্ষর বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ। 3 মিনিট সময় আমি দিলাম, আপনি এখন প্র্যাকটিস নিজেরা শিখেন। জি। فعل، 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 تفرق،
পুরো মিউট করে পড়েন তাইলে তো হয়। হয়ে গেছে? যে আমি র্যান্ডম প্রশ্ন করবো এখন, দেখি। জি, দেখি কাকে প্রশ্ন করা যায়। আয়েশা সিদ্দিকা আপা, 7 নম্বর ফর্মের মধ্যে অতিরিক্ত অক্ষর কোনটি এবং কোথায় কোথায় আসবে? শুধু বললে হবে, শুধু বারটা বলে দিয়ে হবে, শব্দটা বললে হবে। 7 নাম্বার হচ্ছে ইনতাফআলা। ইনতাফআলা হয়েছে উস্তাদ? জি, ইনফালা, শুধু ইন বৃদ্ধি পাবে। ইন বৃদ্ধি পাবে। জি, তারপর হচ্ছেন ফাতেমা আপা, যে 8 নম্বর ফর্মের কি বৃদ্ধি পাবে?
তো জি আসসালামু আলাইকুম, আমাকে বলছেন? জি জি 8 নাম্বার আহ, ইফ ইফ তাআলা নাকি উস্তাজি? আমি তো মাত্র ইন করলাম। জি ইফতালা কি কি বৃদ্ধি আছে ইফ তাআলা শুরুতে? ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। কি বল উস্তাজি কি বলবো? কি কি বৃদ্ধি পাচ্ছে? আহ, আলি ইফতা, দা আলিফ আর এফ ফা ফাকরার আগে আলিফ, ফাকরার পরে তা বৃদ্ধি পাচ্ছে। আবৃত্তি পাচ্ছে। ঠিক আছে জি জি জি, জাযাকাল্লাহ। আচ্ছা তারপরে লুৎফুন নাহার বেগম আপা 5 নম্বর ফর্মে আলামত কি? 5 নম্বর ফরম, 2 নম্বর ফরমের আগে একটা তা যোগ করতে হবে। যেমন যেমন আফ আক তাফা আলা, 2 নম্বর ফর্ম কি তাহলে? ফাআলা, ফাআলা। আর 5 নম্বর ফর্ম ফাআলা। তাফাআলা। সুন্দর পয়েন্ট বলার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা রোশন আপা বলেন দেখি 3 নম্বর ফর্মটা কি? 3 নাম্বার ফর্ম হলো ফা আলা। জি ফা আলা। ফাআলা। 6 নম্বর ফর্ম 3 4 আফ আলা। 6 নম্বর ফর্ম বলছিলাম। 6 নাম্বার হলো তাফা আলা। তাফাআলা। ধন্যবাদ। জি তারপর হচ্ছে মেহিনুর খাতুন আপা আপনি বলবেন 4 নম্বর ফর্মটা কি? মেহিনুর আপা বলেন 4 নম্বর ফর্মটা কি? তারপর নার্গিস আপা বলেন 4 নম্বর ফর্মটা কি? আমি বলবো নাকি জি নার্গিস আপা? তো আমি 4 জি নম্বর ফর্মুলা ওস্তাদের ফাআলা সামনে ওই আলিফ যোগ হবে আফআলা। ফাআলা। জি ধন্যবাদ। তারপর আসবেন হচ্ছে তারান্নুম আপা 10 নম্বর ফর্মটা বলেন দেখি কি হবে? জি, কোনটা বলবো? 10 নম্বর ফর্ম। ও আলিফ চিন্তা। হ্যাঁ শুরুতে আলিফ সিন তা বৃদ্ধি হবে যেমন জি, ইফ কি বলবো তাহলে কোনটা? বলেন ফাইলা ইস্তা হ্যাঁ হচ্ছে বলেন ফাইলা। ফাআলা ইস্তাফআলা। জি, ফাআলা থেকে ইস্তাফআলা। ইস্তাফআলা। ঠিক আছে জি। তারপর বলবেন হচ্ছে হাসিনা আপা বলেন দেখি 2 নম্বর ফর্মটা কি আপা? জি 2 নাম্বার, সালাম আলাইকুম। 2 নাম্বার ফর্ম হচ্ছে ফাআলা। ফাআলা। ফা কালিমার পর আইন কালিমায় তাসদিদ যুক্ত হওয়া, হ্যাঁ তার আইনকামা দ্বিত্ব হবে তার যুক্ত না করে দ্বিত্ব হবে। দ্বিত্ব হবে। আচ্ছা, তারপর বলবেন হচ্ছে আমাদের কে আছেন এখানে আমাদের আহ ফারহা সাবরিনা বা ফারহা সাবরিনা অনাপা আপনি বলবেন হচ্ছে 6 নম্বর ফর্মটা কি? ফারহা সাবরিনা বলেন 6 নম্বর ফর্মটা কি? শুধু ফারহাবা বলেন দেখি 6 নম্বর ফর্মটা কি হবে? অনলি ফারহাপা কেউ বলতে পারছি না। সাবিহা বা বলেন 6 নম্বর ফর্মটা কি? বলেন 6 নম্বর ফর্ম
বলবো না আমাদের মিউটে আছে, জি জি হুজুর, মিউটে ছিল তো। তাফাআলা, তাফাআলা, ফাআলা, তাফাআলা, তাফাআলা। তাহলে তাফাআলা। আপনি বললেন 3 নম্বর ফর্মটা কি হবে? 3 নম্বর ফরজ, এই যে ফাআলা, 6 নম্বর ফর্ম থেকে 6 6 নম্বর নম্বর ফর্ম সাথে থেকে তা জাস্ট, দিলেই, হ্যাঁ 6 জি, নম্বর পুরুষ 6 থেকে নম্বরে তা ফেলে দিলে 3 3 নম্বরের নম্বর হয়ে সাথে, যাবে। 3 নম্বরের আগে তা একটা যোগ করলেই 6 6 নম্বর নম্বর হয়, হয়ে যাবে। আর 6 নম্বর থেকে তাকটা ফেলে দিলেই 3 নম্বর হয়ে যাবে। 3 নম্বর হয়ে যায়। জি, ধন্যবাদ আপনাকে। এখন খেয়াল করেন, যাদেরকে বলছি তাদেরকে ধন্যবাদ সুন্দর রেসপন্স করার জন্য। আই হোপ যে সবাই এবং শিখেছে। এখন আসেন, আমি আরেকটা জিনিস আপনাদেরকে আজকে শেখাবো, সেটা হচ্ছে 3 নম্বর ফর্ম তো সুলাসি মুজারাদ, তাই না? এটাকে সুলাসি মুজারাদ বলবেন। 2 নম্বর ফর্মে একটা নাম আছে, বাবে তাফঈল। কি বলে? বাবে তাফঈল বলেন। বাবে তাফাইল। বাবে তাফঈল, বাবে তাফঈল। তাফঈল, জি, বাবুন মানে অধ্যায়, তাফঈল মানে দরজা, তাফঈল অধ্যায়। জি, বুঝলেন? বাবে মানে বাবে দরজা, দরজা, জি দরজা তোর শাব্দিক শাব্দিক অর্থ। জি এগুলো অধ্যায়, দরজা এবং অধ্যায় অর্থ আসে, প্রথম চ্যাপ্টার। ও, ঠিক আছে? জি আর 3 নম্বর ফর্মের নাম হচ্ছে বাবে মুফাআলা। বাবে ওস্তাদ তাফসীর অর্থ কি বললেন? তাফঈল অর্থ বলে নেই, এটা একটা অধ্যায় নাম। 2 নম্বর ফর্মের নাম হচ্ছে বাবে তাফঈল। তাফাইল। বুঝতে পেরেছেন? ওস্তাদ যেটা কি ক্ষেত্রে ইউজ হয়? 2 নম্বর ফর্ম, ওটা তো সামনে বলবো, আগে নামগুলো শিখে নি। আচ্ছা আচ্ছা কোন ঠিক আছে। ক্ষেত্রে ওটা সামনে বলবো ইনশাআল্লাহ। বাবে তাফঈল 2 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্ম হল বাবে মুফাআলা। কি বলে? বাবুল মুফাআলাতুন, বাবুল মুফাআলা। বাবুন মুফাআলা। জি, আমরা বলি বাবে মুফাআলা। ঠিক আছে? বাবে মুফাআলা। জি। আর 4 নম্বর ফর্মকে বলে বাবে ইফআল, বাবে ইফআল। আচ্ছা, 4 নম্বর ফর্ম কি? বাবে ইফআল। বাবে আল, বাবে আল। 3 নম্বর ফর্ম কি হলো? বাবে বাবে মুফাআলা। বাবে মুফাআলা, মুফাআলা, মুফাআলা। কোথাও তাজিদ নেই, বাবে মুফাআলা। মুফাআলা। মানে ফাআলার সামনে মুটা লাগাতে হবে, মু লাগাইতে হবে। ফাআলা থেকে মুফাআলা, জি। মুফাআলা। আর মুফাআলা। এতে বাবি, বাবি ইফআল তো আছে, জি। 4 ইফআল। আফআল নম্বর আছে, ফর্ম ইফআল, বাবে ইফআল, 4 নম্বর ফর্ম ইফআল, বাবে জি ইফআল। ইফআল, জি। 5 নম্বর ফর্ম বাবে তাফাউল। তাফাউল, জি। ফাউল, এই তাফাউল ওজনে কি? তাফাআলা থেকে কি? তাফাউল, বাবে তাফাউল। জি জি বাবে আমি যেটা বলি সে উচ্চারণ করেন, বাবে বাবে তাফাউল, 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 তাফাউল। তাফাউল, তাফাউল। বাবে তাফাউল। তাফাউল, 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 বাবে তাফাউল। তাফাউল, জি বাবে তাফাউল, আর 6 নম্বর ফর্ম বাবে তাফাউল। বাবে তাফাউল, তাফাউল, তাফাআলা থেকে তাফাউল, বাবে তাফাউল, তাফাউল। তাফাউল, জি তাফাউল না তাফাউল। তাফাউল, ও জি 5 জি জি নম্বর ফর্ম বাবে তাফাউল, 6 নম্বর ফর্ম বাবে তাফাউল। তাফাউল, জি তাফাউল and তাফাউল। তাফাউল, 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 তাফাউল 5 নম্বর, তাফাউল 6 নম্বর। জি। 7 নম্বর ফর্ম বাবে ইনফিআল। ইনফিআল। 7 নম্বর সূরা বাবে ইনফিআল। 7 নম্বর ফর্ম বাবে ইনফিআল। 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 জি। 8 নম্বর ফর্ম বাবে ইফতিআল। বাবে ইফতিআল। বাবে ইফতিআল। জি। 8 নম্বর ফর্ম বাবে ইফতিআল। ইফতিআল। বাবে ইফতিআল। জি, বাবে ইফতিআল। আর 10 নম্বর ফর্ম বাবে ইস্তিফআল। বাবে ইস্তিফাল, বাবে ইফআল। ইস্তিফআল, ইস্তিফআল। 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 ইস্তিফাল, আছেন ইস্তিফআল। বাব, ইস্তিফাল, এখন আমার সাথে বলেন, বাবে তাফঈল, বাবে মুফাআলা।
বাবে باب তাফাউল التفاعل باب مفاعلة বাবে শুনেন ভালো যে আমি তাফাউল কি বলি শুনেন তাফাউল বাবে তাফঈল বাবে মুফাআলা মুফাআলা باب تفعيل মুফাআলা باب مفاعلة জি বাবে تفعيل তাফঈল বাবে مفاعلة মুফাআলা تفعيل مفاعلة تفعيل مفاعلة তাফঈল تفعيل বাবে مفاعلة তাফঈল মুফাআলা তাফঈল تفعيل মুফাআলা مفاعلة تفعيل مفاعلة মুফাআলা জি بل মুফাআলা انفعال متفاعل কি সরি ইফআল تفاعل ইফআল افعل تفاعل تفاعل افعل تفاعل افعل ইফআল تفاعل তাফাউল تفاعل ইফআল ইফআল تفاعل افعل تفاعل افعل تفاعل تفعيل افعل مفاعلة تفاعل افعال تفاعل تفعيل مفاعلة افعل افعال تفاعل تفعيل مفاعلة تفعيل مفاعلة افعل تفاعل তাফাউল تفاعل তাফাউল افعل تفاعل افعل تفاعل تفعيل مفاعلة افعال تفاعل افعل تفاعل افعل انفعال 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 বাবে افتعال বাবে افتعال 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 বাবে استفعال নাম বাবে গুলো সেটা বলেন আরে تفعيل مفاعلة تفعيل مفاعلة تفعيل مفاعلة افعال تفاعل مفاعلة تفعيل تفعيل مفاعلة افعال تفعيل تفاعل تفعيل مفاعلة افعال تفاعل مفاعل مفاعل افعل افعل تفاعل تفاعل افعل افعل تفعل افعل تفاعل تفعل افعل تفعل افعل تفاعل افعل تفعل افعل افعل تفعل افعل تفعل جي افعل تفاعل فعل انفعال سوري تفاعل انفعال تفاعل تفاعل انفعال تفاعل تفاعل انفعال تفاعل 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 انفعال تفاعل انفعال تفاعل انفعال 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 تفاعل انفعال تفاعل 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 انفعال تفاعل انفعال تفاعل انفعال تفاعل تفاعل انفعال انفعال تفاعل انفعال تفاعل انفعال تفاعل انفعال تفاعل تفعيل مفاعلة تفعيل مفعلة تفعيل افعال مفعلة تفاعل تفعل افعال تفاعل تفاعل انفعال تفاعل انفعال تفاعل انفعال تفاعل انفعال تفاعل انفعال تفاعل ماشي তারপরে انفعال افتعال استفعال افتعال استفعال انفعال افتعال افتعال انفعال افتعال 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 استفعال ابتعال استفعل ابتعال استفعل ابتعال استفعال افتعال استفعال افتعال استفعال ابتعال استفعال استفعال ابتعال استفعال افتعال ابتعال ابتفعل افتعال استفعال 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 বাবে তাফাইল বাবে
ফাআলা বাবে তাফাইল বাবে মুফাআলা বাবে তাফঈল, তাফাইল মুফাআলা, ইফআল, তাফাউল, তাফাউল, ইনফিআল, ইফতিআল, ইস্তিফআল। তাফাইল বাবে আপনাদেরকে আরো 5 মিনিট দেওয়া হলো, এটা تفعيل লাগবে, ঠিক আছে, এটা এটা লাগবে। এই বাবের আমি নামগুলো তো আপনারা বুঝি শিখে নাই নেবেন। على تفعل উস্তাদ, এটা আমি বুঝি নাই কিভাবে পড়তে হবে। এই যে বললাম তাফঈল, মুফাআলা, تفعيل مفعلة একটা অধ্যায়ের ও নাম। বাব মানে অধ্যায়, তাফঈল মানে 2 নম্বর ফর্মকে বলা হয় তাফঈল, বাবে তাফঈল। বাবে তাফাইল 3 নম্বর ফর্মকে বলা হয় বাবে মুফাআলা। 4 জি, নম্বর ফর্ম বাবে ইফআল। 5 নম্বর ফর্ম বাবে তাফাউল। 6 নম্বর বাবে তাফাউল। 7 নম্বর বাবে ইনফিআল। 8 নম্বর বাবে ইফতিআল। 10 নম্বর বাবে ইস্তিফআল। ইস্তিফাল আচ্ছা, এগুলি মুখস্থ করব। যে এগুলা কয় নম্বর পেজে? 2 নম্বর ফর্ম বাবে তাফঈল। 3 নম্বর ফর্ম বাবে মুফাআলা। 4 নম্বর ফর্ম বাবে ইফআল। 5 নম্বর ফর্ম বাবে তাফাউল। 6 নম্বর ফর্ম বাবে তাফাউল। 7 নম্বর ফর্ম বাবে ইনফিআল। 8 নম্বর ফর্ম বাবে ইফতিআল। 10 নম্বর ফর্ম বাবে ইস্তিফাল। এরকম ভাবে আপনারা এই নাম্বার এবং অধ্যায়ের নাম বলবেন। এটা আপনাদের এখন 5 মিনিট সময় দেওয়া হলো। যে আমার এখানে বাজতেছে 39, আপনাদের কাছে যাবো আমি 44-এ। এটা মুখস্থ কেন লাগবে, এটা সামনে। সুলাসি বাবে তাফাইল বাবে মুফাআলা বাবে মুফাআলা বাবে ইফআল বাবে মুফাআলা বাবে মুফাআল বাবে মুফাআল বাবে মুফাআলা বাবে ইফআল বাবে মুফাআলা বাবে ইফআল বাবে মুফাআলা বাবে ইফআল বাবে মুফাআলা বাবে ইফআল নিজে নিজে পরে একটু অফ করে সাউন্ডটা ইয়ে রাখো। নাম্বার হলো ইফতাআলা قم أستاذ জি আপা বলেন। এই যে একজন রিকোয়েস্ট করেছে বাংলাতে একটু লিখে দেওয়ার জন্য, উনি কথা বলছেন না, আমাকে রিকোয়েস্ট করেছে বলার জন্য আপনাকে এই কথাগুলো একটু বাংলাতে তাফঈল লিখে দেওয়ার জন্য বাংলাতে। ও বাংলা লিখে দিব? হ্যাঁ, উনি একটা আপা আমাকে রিকোয়েস্ট করেছে একটু লিখে দেওয়ার জন্য। উনি হয়তো বুঝতে পারছেন না, উনি রেকর্ড হচ্ছে তো কথা বলতে যাচ্ছেন। এটা বাংলা, আরবিটা তো শেখা দরকার। বাংলা লিখে দিলে তো কেমন হলো বলেন? যে বলতেছেন তাকে বলতেছি, যে প্রশ্ন করছেন, এর আরবিটা মুখস্থ করেন, বাংলা তো আপনার সামনে আসবে না। আইন তো লেখা যায় না বাংলাতে, তাই না? আইন বাংলায় উচ্চারণ, আরবি তো বাংলায় উচ্চারণ হয় না আসলে। আপনি তো স্ক্রিনশট নিয়ে একটু মানে বড় করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। নাহলে তো বোঝা যাচ্ছে না, তো উনি হয়তো সেই জন্য বলেছেন। এখন তো বড় করে দিছে স্ক্রিনটা। আপনি দেখেন এখন অনেক বড় করে দিছে। তাহলে তো ইফ আর এখানে তো উচ্চারণ গুলো সঠিক আরবিতেই করতে হবে, নাহলে পুরো আসবে না ঠিক। ইফতিআলুন ইস্তিফআলুন ইস্তিফআলুন বাবে তাফআলুন তাফঈল, তাহলে ওই যে আইন কিভাবে আসবে, তাই না? জি তাফঈল, হ্যাঁ তাফঈল, এটা চন্দ্রবিন্দু দিয়ে নিন উপবাংলাতে লিখলে চন্দ্রবিন্দু দিয়ে। বাবে মুফাআলা হয়ে গেছে, বুঝতেছেন? আইন হ্যাঁ, কিভাবে বুঝবেন? এটা মুফাআলা। হ্যাঁ, আইন ওই যে আলার উপরে ওই আপুকে বলছি একটা চন্দ্রবিন্দু দিয়ে দিবে, তাহলে আলা উচ্চারণটা এভাবে বুঝবে যেটা এখানে আইন আছে। মুফাআলা তাফঈল বাবে তাফাআল যেটা আইন, তাফাউল এটা, হ্যাঁ এই যে এইভাবে তাফাউল
পিএইচডি করা ছাত্রীর ক্লাসে যোগ, সুবিধা কি শুধু একজনের হলো? আচ্ছা, আপার আবার লিখেছে এখানে পিএইচডি হোল্ডার আপার আছে, সবাই তো আর বুঝে না, এই জন্য আপা চাচ্ছিল এটা। তাফাউল, يعني আমাকে টেক্সট না করে এখানে টেক্সট করে সবাই দেখতে কি পাবে আপনার লিখেছে টেক্সটটা। কি লিখেছে বুঝলাম না। আপু কি এখানে বলেছে? লিখেছে, ওই আপু লিখেছে যে এখানে তো অনেক পিএইচডি হোল্ডার আপুরা আছে, তো ওই আপু তো আর সবার মতো না, এই জন্য বুঝতে পারছে না বলে উনি রিকোয়েস্ট করেছে বাংলাতে লেখার জন্য। সবাই আমি বলছি তা আমাকে পার্সোনাল না লিখে ওখানে লিখেন, সবাই শুনবে কি বলছেন আপনি। بابا تفعيل পিএইচডি হোল্ডার হলেও আরবিতে উচ্চারণটা শিখতে হবে। মুফাআলা, মুফাআলা, তারপর সে ইফআল, তাফাউল। এখানে আ আছে, ওটা সব আইন, মনে রাখেন। হ্যাঁ, এখানে আ আছে সব হলো আইন। تفعيل তাফঈল মুফাআলা, তাফঈল মুফাআলা, يفعل ইফআল ইফআল, তাফাউল, يفعل তাফাউল, ইনফিআল, يفعل ইফতিআল, ইস্তিফআল। ইস্তিফআল। ইসের মধ্যে একটা হসন্ত দেওয়া যায় স্যার? জি হসন্ত, ইসে ইস একটা হসন্ত নিচে। জি, এই ওটা আসতেছে না, হ্যাঁ, আমিও কষ্ট হয় বাংলাতে লিখতে পারি না একদম। এখানে এটা আসতেছে না, এটা ইটস ওকে, উনি আপা লিখে নিবে। সব আসতেছে না। ইন আফ এই সব হসন্ত দিয়ে দিয়ে। আমি তো মধ্যে না, গুগলটা অগ্রতে ই করি, টাইপ ইটস করি। ওকে ওস্তাদ, ইটস ওকে। আপনি আলহামদুলিল্লাহ, আশা করি আপা বুঝতে পেরেছেন। تفعيل تفعيل مفعل تفعيل مفعلة، إفعال، تفاعل، يفعل تفاعل، انفعال، افتعال، استفعال। تفعول এখানে যে ওস্তাদ এক আলিফ পড়ে আছে, এগুলো তো বাংলায় লেখার কারণে বুঝবে না। এখানে যেমন মুফাআল, মুফা, এখানে এক আলিফ টান আছে না ওস্তাদ? مفاعل জি সাথে গান আছে, হ্যাঁ, এখানে مفاعل। একটা ব্র্যাকেট দিতে হবে, ডট ডট দিলে মাঝখানে ফাঁকা, তাহলে এক আলিফ বোঝা যাবে যে এটা এক আলিফ আছে। আর বেসায়েন না, আর বেসায়েন না, যতটুকু আছে অনেক হয়েছে, ওই বাংলা লেখায় উচিত হয় নাই। এটা মদ দিতে কোন একালিফের মধ্যে বাংলা মধ্যে আর মদ দিয়ে দিলে আর পরে আবার আরেকজন বললো আরেকটু আগারো কেন দিয়ে দেন, তা জামাই দেবো। انفعال استفعال استفعال তাফাইল, استفعال তাফাউল। এখানে একটা মজার ব্যাপার হলো কি, এখানে এই যে 5টি ভার্ব দেখেন, এই 5টি এবং শেষের একটি 6টি, না এই 4টি আর এটা 5টি, বুঝতে পারছি। এটার মধ্যে ভার্ব যা ভাবের নামও তাই, বুঝতে পারছেন। তাফাউল, তাফাউল, হ্যাঁ, বাবে তাফাউল, তাফাউল, তাফাআলা, বাবে তাফাউল, তাফাআলা, বাবে ইনফিআল, ইনফিআল, ইনফিআলা, বাবে ইফতিআল, ইফতিআলা, আলা, ইস্তিফাল, ইস্তিফালা। কথা বুঝতে পারছেন। এই 5টা মিল আছে, ভাবের সাথে ভার্বের সাথে মিল আছে। ঠিক এটা আছে। হলো সুলাসি, বাকি 3টার সাথে শুধু মিল নাই, এটার সাথে মিল আছে। ফাআলা, সররাফা, তাফঈল এক ভাবের সাথে মিল নাই আর কি, তাফঈল, ফাআলা, মুফাআলা, ফাআলা, ইফআল, আফআলা, এই 3টার সাথে মিল নাই, বাকি সবগুলো মিল আছে। দিয়ে ফটাফট মুখস্থ করি আমরা। تفعيل، مفاعلة، إفعال، افتعال، تفاعل، تفعيل، تفاعل، مفاعلة، انفعال، افتعال، استفعال। تفعيل، استعارة تفاعل، আপনাদেরকে 5 تفاعل، মিনিট এখান থেকে শুরু হইলো। এখানে আমার 57 বাজতেছে, আপনাদেরকে জিজ্ঞাসা করবো হলো ইয়েতে কয়টা বাজে, আর 7টা 2 8টা 2 আবার জিজ্ঞাসা করবো আপনাদেরকে আবার। ওস্তাদ 9 নাম্বার বাপ নাই তাই না? 9 নম্বর 9 আছে, বাজে। কিন্তু এটা আমি পরে দেবো। এটা আচ্ছা, ওটা হচ্ছে 9 নম্বরে কোয়ান্সির ব্যবহার হয় না, এই জন্য ও, দেয় না। আমি দিয়ে দেবো আচ্ছা, ইনশাল্লাহ আপনাদের পরে। استفعال تفعال تفعيل 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 فعل، فعل،
সুলাসি ইফ হচ্ছে না আচ্ছা ইফ ইফ ফাউলুন না নাম্বারটা কি ইফ ফাউলুন تفعيل مفاعلة تفعيل مفاعلة إفعال تفاعل تفاعل إفعال مفعلة تفعيل مفعلة إفعال تفعل تفاعل انفعال আমার যাবার ঘন্টা বেজে গেছে জি আপা পড়া দিয়ে দেন তাহলে ঠিক বলছেন শুরু থেকে বলেন আমার যাবার ঘন্টা বেজে যাচ্ছে শুরুটা বলেন ওকে তাহলে কি তাফঈল মুফাআলা না ইফআল না ওই যে ওইটার তাফাউল নামটা বলেন কোনটার নামটা এক বাবে এক নাম্বার বাব হ্যাঁ বাব ওই যে বাবে এইটা তো সুলাসি মুজাররাদ এটা এটা না আমাদেরকে বলতে বলছে 2 নাম্বার থেকে বাবে তাফঈল তাফঈল হ্যাঁ তারপর হচ্ছে মুফাআলা তারপরে ইফআল তাফাউল ওয়ালাইকুম আসসালাম খুলে গেছে আমার দরজা অলরেডি ঠিক আছে না আলবিদা না না বলে যাচ্ছি আলবিদা না, না, উম, আচ্ছা আপুরা সবাই বলেন তো বাংলাটা একটু লেখা থেকে একটু একটু পড়তে উপকার হয় হয়েছে তো কিনা বসে। বলেন তো আচ্ছা তাফঈল ওকে আমি বলে যাচ্ছি তাফঈল মুফাআলা ইফআল তাফাউলুন তারপর তাফাউল ইনফিআল ইফতিআল ইস্তিফআল মাশাআল্লাহ কি সুন্দর উচ্চারণ শুনে শান্তি লাগলো আসেন শান্তি করতে এখানে বাই বাই আল্লাহ হাফেজ মন দিয়ে বসতেও পারি না ক্লাসে একটু আপু আপনি যান না, আপনি গেলে আমরা এতিম হয়ে যাবো তো। تفاعل আপা বড় দায়িত্বে تفاعل আছে تفاعل খেয়াল করতে হবে ইফতিআল انفعال ইফতিআল আমি এটা আবার রেকর্ড শুনতে জয়েন শুনতে করতে পারি না রেকর্ড শুনতে শুনতে আমার হচ্ছে যে কি হয় আমার টাইম সারাদিন চলে যায় রেকর্ড শুনতে শুনতে আমার ক্লাস পড়াটা নিয়ে করি না যান হালিমা আপু। জি আপু আমার মুর্শিদা আপা তো অনেক ভালো পারেন আরে না না এই না যে, অনেক ভালো না, পারেন আমার চেয়ে ভালো পারেন না না আমার সমস্যা হয় শারীরিক সমস্যা যখন হয় না আমার ব্রেন কাজ করে না 33 বছর ধরে খুব স্বাভাবিক ডায়াবেটিস বিষয় আপা কিন্তু মানে অনেক ভালো আর বয়স হয়ে গেছে চোখেরও একটু সমস্যা হয়ে যায় আর তারপরেও চেষ্টা করি কিন্তু কখনো কখনো শরীর অসুস্থ হয় তখন বের হয়ে যায় তারপরে চেষ্টা আছে আপনারা সবাই পারেন আসলে কথা বললে হয়ে যাবে হালিমা আপু আপনি কি চলে গেলেন নাকি টাটা দিয়ে দিলেন আপা চলেই যাও আপনার ক্লাস আছে তো হ্যাঁ আপনি চলে আছে গেলেন class। নাকি কে চলে গেছেন না ওস্তাদ না ওস্তাদ না না আপনার কথা বলছি ওস্তাদ না, যার আমি কথা চলে যা- আপনাকে আমি আমি চলে- পড়াটা দিতে চাচ্ছি উচ্চারণটা ওকে বলেন ফাআলা হ্যাঁ ওটা তো হ্যাঁ। আমি পড়ছি না ফাআলা ওটা হচ্ছে তাফইলুন তারপরে মুফাআলা তারপরে হচ্ছে ইফআলা ইফআল হুম ঠিক আছে তারপরে আছে তাফা ওটা আবার উচ্চারণটা তাফাউলুন তাফা তাফাউলুন একটা আইনকে ধরে তারপর বাকিটা জি 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 তাফা আমরা তাফা জি জি তাফাউলুন জি হয়েছে তাফাউল হ্যাঁ তাফাউলুন তারপর হ্যাঁ হচ্ছে তাফাউল হ্যাঁ ইনফিআলুন হ্যাঁ তারপর ইফ ইনতাআলুন ইফ ইফ ও ইফ জি ইফতাআলুন তি তারপরে আছে ইফতিআল ইফতিআল ইফতাআলুন তি হয়েছে তি ইফতি ইফতাআলুন ইফতি ইফতি হ্যাঁ ইফতি না এটা ওটা লিখতে ভুল তারপর করেছি আছে না? আমি অবশ্য একটু তাড়াতাড়ি করে লিখে ফেলছি তো আমার খাতায় ইফ মানে আমার খাতায় নোট খাতায় আছে যার কারণে আমি একটু বলতে পারি কখনো কখনো সাথে সাথে হ্যাঁ। নোট টুকে নেই হ্যাঁ। কারণ স্ক্রিনে অনেক সময় ছোট থাকে তো তারপরে হ্যাঁ। হচ্ছে ইফতিআল ইফতিআলুন তারপরে আছে ইস্তিফ ইস্তিফআলু আলা ইস্তিফআলা হয়েছে
হয়েছে ইস্তিফআল আলহামদুলিল্লাহ হালিমা আপু, আলহামদুলিল্লাহ আমাকে ইয়েস শুনেন, উচ্চারণটা এখানেই ঠিক ক্লাস মতো টেন হয় কিনা। না না আছে ওদেরকে ক্লাস দিতে আসুক না অনলি 3 মিনিট আমি 5 মিনিট ওয়েট একটু করি শুনেন আমার উচ্চারণ গুলা হয় কিনা ঠিক মতো। আচ্ছা আচ্ছা, 1 নম্বরে তো ফালা, ওইটা হচ্ছে ফেলুন। 2 নম্বরে হুম। কি ফালা 1 নম্বরটা কি বাবে ফালাটা হচ্ছে না এটা না তো বাবে 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 তাফরিল এটাই না বাবে তাফরিল জি, 2 নম্বরে হচ্ছে সুলাসি মুজাররদ ফালাটা মুজা না? মুজা না, সুলাসি মুজা যেগুলো আমরা জিম আপু পড়তেছি জিম যেগুলো আমরা মুজা না পড়তেছি আপু আমি মুজা বলি একটু শুনেন। জি আচ্ছা, 1 নম্বরটা হচ্ছে মুজা প্লাসি মুজাররদ, ওইটা মুজাররদ হচ্ছে ফেলুন। 2 মুজাররদ নম্বরে মুজাররদ ফি আর কি, 3 অক্ষরের বেশি। তো ওইটা বাবে তাফঈলুন। 3 নাম্বার হলো বাবে মুফা আলাতুন। 4 নাম্বার হলো ইফআলুন। ইফআলুন আইনের উচ্চারণটা একটু দেখেন। একটু মুখস্থ 5 নাম্বার হলো কি তাফআলুন। 6 নাম্বার হলো তাফাউলুন। 7 নাম্বার ইনফিআলুন। 8 নাম্বার ইফতিআলুন। 10 নাম্বারটা হচ্ছে ইস্তিফআলুন। আমরা ছেড়ে দিব না তো ইফতিআল বলবো ইফতিআল তারপরে তাফাউল ইস্তিফআলুন আইনের সাথে ইফতিআল আছে না, আমরা সুকুন করে দিব না ইস্তিফআলুন। যখন থেমে যাব তাফাউল আর তাফআল ছেড়ে দিলে ইফতিআল তাফাউলু হবে না তাফআল? কোনটা না, ওই আমরা যে নুন যখন আমরা দিয়েছে শুধু এখানে একটা ওয়াকফ করব সুকুন হ্যাঁ হয়ে যাবে না ওয়াকফ এখানে করলে তখন ছেড়ে আমরা যাবে লেখার না। সময় আমরা তানবিন লিখবো কিন্তু বলার সময় বলবো যে তাফা তাফাউল তাফাউল তাফাইল হ্যাঁ হলো ইনফিআল মুফআল আলা ইফতিআল ইফতিআল। জি, হ্যাঁ মানে খুব ছেড়ে সুন্দর দিলে তখন সুকুন ছেড়ে দিয়ে সুকুন হয়ে যায় না জি সেরকম সুকুন হয়ে যাবে। হয়েছে আপু? হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে ওই আগে তো এটা ওরকম পেশ যুক্ত পড়ছি, ডবল পেশ যুক্ত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু আমি রেকর্ড শুনতে জি আপু আসছি হোল্ড অন জাস্ট মিনিট আমাকে তো রেকর্ডই শুনতে হবে কিছু করার নাই আর হচ্ছে গত ক্লাসের আমি শেষের দিকে ফোন এসেছিল আমেরিকা থেকে, মেয়ের ফোন এসছে, ঢুকে গেছি আর শুনি নেই পড়াটা, জানি না, যার কারণে আজকে পড়াটা ধরেছিল না। ঢুকার পরে আমি ওই গত ক্লাসের রেকর্ডে শুধু জাস্ট দেখেছি গঠনগত দিক থেকে ফেল 2 প্রকার। হ্যাঁ, 3 অক্ষর বিশিষ্ট আর 4 অক্ষর বিশিষ্ট। আর 3 অক্ষর বিশিষ্ট যে সুলাসি মাজিদ ফি, ওটাকে 2 ভাগে ভাগ করা হয়, সুলাসি মুজাররদ আর সুলাসি মাজিদ ফি। তো মুজা এই মুজা হবে না আপু মুজা কিন্তু হবে না মুজা জিম দিয়ে আছে এটা কিন্তু আমি জিম দিলে জিম আছে মুজাররদ না, মুজা আছে, হ্যাঁ জিম আছে না, জি জি জিম আছে, মুজা, জি মুজা, জি মুজাররদ। তো এইটুকু বলতে পেরেছি, এইটুকু দেখেছি ওস্তাদজি এইটাই ধরেছেন। তারপরে আর তো বলে আর মুখ দিয়ে কিছু কিছু নাই, মনে নাই, যখন বলছি ওস্তাদজি ক্লাসে আমি ছিলাম না, তাহলে ওকে চুপ করে থাকেন, চুপ করে কোনো থাকেন। অসুবিধা নেই যারা পারে তারা বলেন। আসলে আমি না ভুলে যাই যে কোন দিন কোনটা আছে, আমাকে সকালবেলা মনে রাখতে হয়। আর শুক্রবারের ক্লাসটা হয়েছে না, ক্লাস কি বলে, কিসের ক্লাস জানি হলো, হাদিস উপরে কি বলে, সিরাতের উপরে না, আমি সকালবেলা থেকেই যে আমার খুব প্রিয় একটা ক্লাস এটা দেখবো, কিন্তু ঈশান নামাজের পরে আমার মাথা থেকে নাই 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 10টার সময় আমার মনে হয়েছে আল্লাহ ক্লাস ছিল। তো এইরকম হয়ে যায়, আমার ভুলে যাই। অসুবিধা নাই জি ওকে আপা ইনশাআল্লাহ কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপুরা পড়া হয়েছে, সবার পড়েন হয়েছে সবাই। সবার প্লিজ জি পড়া হয়েছে সবার বলতে পারবেন জি ইনশাল্লাহ জি ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমি জিজ্ঞাসা করি উম অনেকে তো বলবেন না রাজিয়া সুলতানামা বলেন যে 7 নম্বর ফর্মের নাম কি 7 নম্বর ফর্ম হলো ইফা ইফা হ্যাঁ, মানে ওটা কি বাপটা বলবো ওস্তাদ নাকি কোনটা? 7 নম্বর ফর্মের নাম কি ও
এটা হলো ইনফাআলা মানে বাবে ইনফিআলুন। হ্যাঁ, বাব ইনফিয়াল। ধন্যবাদ। রোশন আপা বলেন 4 নম্বর ফর্মের নাম কি? রোশন আপা 4 নম্বর ফর্ম। ইফআলা 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 না ইফআলুন? জবর বলেনি কেন? ইফআলুন ইফআলুন। পেশ কেন বললেন? হুম, ও, আমি স্ক্রিনে মনে হয় পেজ দেখেছিলাম উস্তাদজি। থাকলে পড়তে হবে। আমরা পেশ কয়েক কারণে আসে বলছিলাম, ওই কারণ আছে কিনা এখানে? এখানে নাই ইফআল। কেন থাকে জি না? ইফআল তো একক শব্দ, এটা তাই উস্তাদ। জি জি তো পেশের কারণে আছে, কিন্তু একক শব্দ না এটা। এর সাথে মিলিয়ে বললে পেশ হবে না। আর যদি আলাদা আলাদা পরে ইফআলুন, আলাদা আলাদা একটা শব্দ, তাহলে পেশ যুক্ত হবে। জবর আসার কোনো সুযোগ নেই এখানে। ইফআলিন হইতে পারে, বাবু ইফআলিন, কারণ বাব মুদাফ ইফআল মুদাফ ইলাইহি হবে। বুঝতে পেরেছেন? জি। বাব হলে তা কি হবে বুঝতে পারি নাই, আবার একটু বলেন। মুজাফ হলে মুজাফ ইলাইহি জের যুক্ত হবে। এটা তো মুজাফ ইলাইহি হয় ইফআলটা। বাব মুজাফ হবে, ইফআল মুজাফ ইলাইহি হবে। মুজাফ ইলাইহি হলে কি হবে? জের হবে। জি। আর যদি একক ভাবে পড়েন ইফআল, তখন জের হবে না, তখন পেট যুক্ত হবে, কারণ এটা একক শব্দ হবে তখন। জি জি জন্মগত অবস্থায় হয়। তাহলে ইফআল। আচ্ছা, তাহলে পড়তে হবে বাব বাব ইফআল। বাবে ইফআল, বাবে ইফআল। আমরা বাংলায় উর্দু মিক্স করে বলি বাবে ইফআল। ইফআল। জি। নাসরিন আক্তার আপা বলেন 3 নম্বর ফর্মের নাম কি? বাবে মুফাআল মুফআল, শেষে যে তা আছে, এটা কোন খাতায় যাবে? এটা ওটা কি দুশ্মনী আছে তার সাথে কোনো? বাবে মুফাআলা জি। তারপর বলছেন তাহমিন আপা বলেন দেখি 4 নম্বর ফর্ম, 5, 6, 7, 8 নম্বর ফর্মের নাম কি? বাবে ইফতিআল বাব ইফতিআল। ধন্যবাদ। তারপর বলবেন হচ্ছে হালিমা আপা। হালিমা আপা তো নাই। তারান্নুম আপা বলেন 10 নম্বর ফর্মের নাম কি? জি, বাবে ইস্তিফাল। ইস্তিকবাল। সুমাইয়া খান, সুমাইয়া ইসলাম আপা খিলগাঁও থেকে, আপনি বলবেন 2 নম্বর ফর্মের নাম কি? তাফইল বাব তাফইল তাফঈল। বাবে তাফইল ফালা আল্লাহ জি, বাবে তাফঈল। তাফইল তাফঈল। তাফঈল। জি। তারপর বলবেন হচ্ছে রাজিয়া সুলতানা আপা 5 নম্বর ফর্মের নাম কি? জি জি ওস্তাদ। তাফঈল। আপনি বলো বাবে বাবে তাফাউল বাবে তাফাউল। জি, ধন্যবাদ। তারপরে বলুন শামীমা বেগম আপা 6 নম্বর ফর্মের নাম কি? বাবে তাফাউল। বাবে তাফাউল। জি। তারপর বলবেন হচ্ছে আমাদের কে আছেন সাবিহা আপা, বলেন দেখি 2 নম্বর ফর্মের নাম কি? আনমিউট হয়ে যান। 2 নম্বর ফর্মের নাম বলেন। বাবে তাফঈল। বাবে তাফিল। ধন্যবাদ। এটা আগামী ক্লাসে জিজ্ঞাসা করবো, আপনারা এটা পড়ে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আসি 2 নম্বর। তাহলে 1 নম্বর ফর্ম আমরা শিখে এসেছি। সেটা ছিল কি? 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, তাই না? জি তাহলে এখানে আসলে আমরা সুলাসি মাজিদ ফি পড়ো। মাজিদ ফি মানে ওই 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হবে বিভিন্ন অর্থ দেওয়ার জন্য। আচ্ছা, যেমন ধরেন বাবে তাফিলটা আমরা এখানে প্র্যাকটিস করি। বাবে তাফিল এটা কিভাবে গঠন হয় সেটা আগে দেখে নিই। মাঝখানে অক্ষরটা দিতে হবে, যেমন ফা আলা। আর ফেলে মুদারে কি হবে? এই দেখেন, ফেলে মুদারে দিতে হবে, তবে আলামত মুদারে পেশ আইন কালামে জের হবে। কি হবে? আলামত মুদারে পেশ আইন কালামে জের হবে। জের হবে আইন কালাম। তাহলে ফা আলা ইউফাইলু, বলেন ফা আলা ইউফাইলু। ফাআলা ইফআলি ফা আলা ইউফাইলু। ফাইলু ইউফাইলু। ফাআলা ফা আলা ইউফাইলু। ইফআলু বলেন ফা আলা ইউফাইলু। ফাআলা ফাআলা ইফাইলু ফাআলা ফাআলা ইফাইলু ফাআলা ইউফাইলু। ফাআলা ইফাইলু ফাআলা ইফাইলু তাহলে মাসদুরটা আগে পড়ি, ফিল মাদিটা আগে পড়ি। ফাআলা ফাআলা ফাআলু, বলেন
فعل 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 فعلوا فعلت 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 فعلنا فعلت فعلت جي فعلت فعل فعلنا فعل فعلنا فعل فعلت فعل فعلت فعلوا فعلنا فعلت فعلت فعلتما فعلت বলেন فعلت فعل 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 فعلوا فعلت 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 فعلنا فعلت فعلت فعل فعلتم فعلوا فعل 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 فعلوا فعلت 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 فعل فعلت فعل فعلت فعلت فعلتم فعل فعلت فعل فعلتما فعلتن فعل فعلنا فعلت فعلت فعل فعلت فعلت فعلنا فعلت فعل فعلتما فعل فعلتن فعلوا فعلت 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 فعلنا فعل فعلت 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 فعلنا فعلنا فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتن فعلت فعلنا فعل فعل فعلوا আমার সাথে বলেন فعل 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 فعلوا فعلوا فعلت فعلت কমন فعلتم মানার চেষ্টা করুন জি فعل فعل فعلوا فعل 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 فعلوا فعلوا فعلت فعلت فعلنا فعلت 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 فعلنا 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 فعلت فعلتما فعلتم فعلت فعلت فعلتما فعلتما فعلتم فعلتم فعلتما فعلتن فعلت فعلت فعلتما فعلتما فعلتن فعلتن فعلت فعلنا فعلت فعلت فعلنا فعلت فعلنا فعلت فعلت فعلنا فعلنا জি فعل فعل فعلوا فعل 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 فعلوا فعلوا فعلت فعلت فعلنا فعلت 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 فعلنا فعلت فعلنا فعلت فعلنا فعلت فعلت فعلنا فعلنا فعلت فعلتما فعلتم فعلت فعلت فعلتما فعلتما فعلتم فعلتم فعلت فعلتما فعلتن فعلت فعلت فعلتما فعلتما فعلتن فعلتن فعلت فعلنا فعلت فعلت فعلنا فعلنا পড়েন فعل فعل فعلوا فعل 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 فعلوا فعل 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 فعلوا فعلوا فعلت 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 فعلنا فعلتم فعلنا فعلت فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتما فعلتن فعلتن فعلت فعلت فعلنا فعلنا জি আরেকজন পড়েন فعل 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 فعلوا فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتن فعلت فعلنا فعلنا فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلتما فعلت سوري فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتن فعلت فعلنا فعل فعلوا فعلت فعلتما فعلتم فعلت فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعل 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 فعلنا فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعلتما فعلتم فعل فعلت فعلت فعل فعلوا فعلت فعلتما فعلتم فعلت فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتن فعلت فعلنا فعلتما এখানে একটা নতুন শব্দ দেয় আপনাদেরকে শব্দ হলো সররাফা বলেন فعل 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 সররাফা فعل দেবেন فعل সররাফা فعلوا সররাফু فعل صرفا صرفوا فعل صرفوا صرفت صرفتما صرفتم فعل 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 فعلوا فعلت فعلتم فعلتم فعلت فعلتما فعلتم صرفا صرفوا صرفنا 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 صرف
পড়েন। রফা sarrafa sarrafa sarraftu sarrafna sarraftuma sarraftum sarraftuma sarrafna sarrafat sarrafna sarrafti sarraftuma sarraftunna sarraftu sarrafna নেগেটিভ পড়েন দেখি। মা সররাফা মা সররাফা মা সররাফু ফেলে মজুর কি বলেছিলাম? ফেলে মজুর কিভাবে করতে হয়? ফেলে মাদির জি ওস্তাদ। কি সররিফা হবে? ফেলে মজুর কিভাবে করে? ফেলে মাদির আইন কালেমাতে জেড দিবে। জি, তারপর সররিফা পেশ হবে। কোথায় পেশ হবে বলতে হবে তো। পেশ আইন কালামে যে, ঠিক আছে। জি, পড়েন। সুরিফা সুরিফা সুরিফু সুরিফাত সুরিফাতা সুরিফনা সুরিফতা সুরিফতুমা সুরিফতুম সুরিফতি সুরিফতুমা সুরিফতুন্না সুরিফতু সুরিফনা সুরিফনা সুরিফতা সুরিফতুমা সুরিফতুম সুরিফতি সুরিফতুমা সুরিফতুন্না সুরিফতু সুরিফনা সুরিফতু সুরিফনা সুরিফতু সুরিফনা। জি, আচ্ছা, এখানে একটু শক্ত করে বলতে হবে যাতে করে আমাদের বুঝে আসে যে কি বলতেছে আসলে। অনেকে আছে যে এইদিকে না ওইদিকে না, মাঝখানে নোকের এইদিকে না ওইদিকে না। অনেকে মনে করে যে এটা ক্লিয়ার করলে আবার ভুল হইতে পারে, স্যার তো বলতে হবে আবার আবার মনে মানতেছে না যে এটা কি ওইটা না এইটা। উস্তাদ এটা তো ছাত্রের বৈশিষ্ট্য আসলে। হ্যাঁ, এই জন্য এক অবস্থান ক্লিয়ার করতে আমি কোন প্রান্তে আছি, তাসজিদের প্রান্তে নাকি তাসজিদের বাইরে আছি, এটা আমাদের ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, সররফা ফেলে মজুদ কি সুররিফা, আর ফেলে মারুফ হোক বা মাজহুল হোক দুটোটাকে নেগেটিভ কিভাবে করতে হয়? মা দিয়ে। তাহলে মা সুররিফা মা সুররিফা মা সুররিফু মা সুররিফাত মা সুররিফাতা মা সুররিফনা মা সুররিফতা মা সুররিফতু মা সুররিফতু মা সুররিফতি মা সুররিফতু মা সুররিফতু মা সুররিফতু মা সুররিফনা। বলেন দেখি। মা সুররিফতু মা সুররিফনা। আচ্ছা, উস্তাদ একটা কথা বলি, আমার না একটু গুলায় যায় যে মারুফ আর মাজুলের ইয়েতে, একটা বার একটু আমার জন্য একটু বলবেন প্লিজ। কি সেটা? ওই যে মারুফ, মাদি মারুফ যেটা, আর মাজুল এটা, অর্থের মধ্যে পার্থক্য বুঝতে চান? না ওই যে গঠনটা আইন কালেমা, সরি ফা কালেমা। সারা পৃথিবীতে যত ফেলে মাজহুল আছে সব একই স্টাইলে হয়। ফাআলা মধ্যে যেমন পড়ছেন এখানে তেমন। ফাআলা মধ্যে কি পড়ছেন? ফুইলা। এখানে শুধু মাঝখানে অক্ষর দিতে হবে। ফুআইলা, ফুআইলা বলছেন ফুআইলা, নুসিরা বলছেন নুসিরা, জুরিবা বলছেন জুরিবা, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, মাঝখানে আগের স্টাইলই। ফেলে মজুল এবং আলামত কখনো চেঞ্জ হবে না। ফেলে মজুরের স্টাইল সেম টু সেম হবে, বুঝতে পারছেন? মাদি হোক বা মুদারে হোক। আগে ছিল ফুআইলা, এখন হচ্ছে ফুআইলা। ওই আগে মাঝখানে 2 নম্বর বাড়বেন, মাঝখানে অক্ষর দিতে হবে, ওই 2 নম্বর দিতে করবেন, আর মাজহুলটা পড়বেন। ফুআইলা ফুআইলা ফুআইলু ফুআইলাত, একই অবস্থা সুররিফা সুররিফা সুররিফু সুররিফাত। কথা বুঝতে পেরেছি? বলেন পড়েন। তাহলে ফেলে মারুফটা একদিন পড়েন, মাজহুলটা একদম পড়েন। এইভাবে সবাই একজন করে পড়েন দেখি। মারুফ পড়বেন, মাজহুল পড়বেন, নেগেটিভ মারুফ পড়বেন, নেগেটিভ মাজহুল পড়বেন। জি, পড়েন সবার। দাঁড়িয়ে যান 2 জন, একজন করে দাঁড়িয়ে যান আগে।
বলেন, দাঁড়িয়ে আছেন কেন, চুপ সুরিফা করে আছেন? সুরিফা সুরিফু আগে মারুফ পড়েন, তারপরে মাজহুল করবেন। মারুফ। বলেন, উস্তাদ আমি বলবো, উস্তাদ আমি বলি। বলেন, শুরু করে দেন। صرف صرف صرفوا صرفت صرفتا صرفنا صرفت صرفتما صرفتم صرفتي صرفتما صرفتن صرفت صرفنا এই একজন মাজহুল পড়েন, উস্তাদ মাজহুল বলবো এবার। আরেকজন। আমি বলি ওস্তাদ, সুরেফা সুরেফা সুরেফু সুরেফাত সুরেফাতা সুরেফাতনা সুরেফাত শরীফনা, সুরে সুরেফ সুরেফতা সুরেফতুমা সুরেফতুম সুরেফতি সুরেফতুমা সুরেফতুন্না সুরেফতু সুরেফনা। জি মাজহুল পড়েন। আরেকজন নেগেটিভ মারুফ পড়েন, নেগেটিভ মারুফ। আমি পড়বো উস্তাদ। জি মাজহুল, নেগেটিভ মাজহুল, জি পজিটিভ মাজহুল পড়েন। পজিটিভ। জি মা সররাফা মা সররাফু মা সররাফা মা সররাফা মা সররাফু মা সররাফাত মা সররাফাতা মা সররাফনা মা সররাফতা মা সররাফতুমা মা সররাফতুম মা সররাফতি মা সররাফতুমা মা সররাফতুন্না মা সররাফতু মা সররাফনা। হইছে উস্তাদ? জি মাজহুল পড়েন। আরেকজন মাজহুল, আরেকজন মাজহুল পড়েন, নেগেটিভ মাজহুল। নেগেটিভ মাজহুল। জি মা সুরিফা মা সুরিফা মা সুরিফু মা সুরিফাত মা সুরিফাতা মা সুরিফনা মা সুরিফতা মা সুরিফতুমা মা সুরিফতুম মা সুরিফতি মা সুরিফতুমা মা সুরিফতুন্না মা সুরিফতু মা সুরিফনা। সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আপনার খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ। ওস্তাদ জি, আমাকে একটু মারুফটা একটু বলবেন, আমি না ভুলে গেছি এটা মারুফটা যেন কি মিন করে। মাজহুলটা আন্ডারস্ট্যান্ড, বাট মারুফ পজিটিভ, অ্যাক্টিভ অ্যাক্টিভ, অ্যাক্টিভ, পজিটিভ। एक्टिव पैसिव, অ্যাক্টিভ পজিটিভ। ওকে, एक्टिव फॉर्म है। জি অ্যাক্টিভ, পজিটিভ। আচ্ছা, অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ। আচ্ছা ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন, এই যে ফাআলতা, আমি ওখানেই আছি, ফাআলতার পরে কি ফাআল তুমা হবে নাকি? বারবার শুনতেছি তা বলছে সবাই। বুঝলাম না, কি বললেন? ওই যে প্রথমটা যখন বললেন ফাআলা ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুমা হবে নাকি? ফাআলতা কেন হবে? আগে আগে ছাপ্পান্ন ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, তারপর ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম। ও না, আমি তাহলে এটা বুঝতেই পারি নাই, আবার একটু বলেন তাহলে এটা কিভাবে ফাআলতা হবে? ফাআলতা, ফাআলতুমা, সেকেন্ড পারসন ফাআলতা। ও, ফাআলতা সেকেন্ড পার্সন। আচ্ছা, ফাআলতা ফাআলাত, তাহলে ফাআলাত তাহলে কিভাবে হবে উস্তাদ জি, একটু বলেন। আপা ফাদি আলামতের মধ্যে কোনো চেঞ্জ হবে না, আগে যেমনটা এখনো তেমনই। আলাম কালামের কোনো পরিবর্তন নেই, হুবহু সেম টু সেম জিনিস, খালি মাঝখানে অক্ষরটা দিতে হবে। লাম কালেমা কোনোদিন বার 10 অক্ষর বিশিষ্ট হোক না কেন, আলামতে মধ্যে কোনো পরিবর্তন হবে না। আলামত পূর্বে যেমন ছিল এখনো তেমনই, এবং ফিরে মাজহুল বানানোর নিয়মও সেম টু সেম হবে, কোনো ভিন্নতা আসবে না। আগে কি বলছেন বলেন? ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, এখনো তাই, শুধু মাঝখানে অক্ষরে দিতে হবে। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, সেম জিনিস, শুধু মাঝখানে অক্ষরটা দিতে হচ্ছে। আর এখানে যদি না বুঝেন, তার মানে আপনি আগেরটাই বুঝেন নাই, আগে নাস্তা নাস্তা যেটা পড়ে আসছে ওটাই বুঝেন না আপনি, এই জন্য এখানে বুঝতেছেন না। বলেন দেখি, আমার পড়তে হবে উস্তাদ জি। আমি অসুবিধা আমার মধ্যে বেসিক লেভেলে আসেনি আপনি মনে হয়। জি, বেসিক লেভেলে তো আছেন, বেসিক লেভেলে
না বেসিক লেভেলও আছে, জি, দুই জায়গাতেই কাজ করি, দুই জায়গাতেই ক্লাস করি। খুব আর ভালো। আমার এটা পড়তে আমি হবে। শুধু এইটুকু বোঝার চেষ্টা করেন, আমি এখানে ভিন্ন কোনো বার পড়াচ্ছি না। ওই 1 নম্বর ফর্মে যা ছিল এই 2 নম্বর ফর্মও তাই, এবং সমস্ত ফর্মে একই, লাম কালামের কোনো পরিবর্তন নেই। আপনি বলতেছেন যে পেশ কাস্তের কথা আমি বুঝতে পারছি। আপনি বলতেছেন যে ফালতুম কেন পড়তেছে? এর এর আগে আছে ফাল না, এটা না হচ্ছে না, ফালতা ঠিক আছে, এখানে এই যে ফাল তুমাকে ফাল, এটা কেমন করে পড়ছে এটাই আমি বুঝতে পারতেছি না। এখানে তো আমি না, ফাল তুমা ওস্তাদ যে উনি মনে হয় যে ফালাত ওই যে মুয়ান্নাসে যে ওটা বুঝতে পারতেন, ওটা একটু বুঝিয়ে দেন। ফাল না না, আমি বুঝতে পারছি, ফালতা ফালতুমা ফালতুম, তারপরে হলো ফালতি ফালতুমা আপনি ফালতুম মনে না। হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটাতে মনে হয় অসুবিধা হচ্ছে অন্য আমার। হ্যাঁ না না, অসুবিধা মুজাক্কার হচ্ছে না, মুয়ান্নাস। বুঝি, ওটাও বুঝি। অন্যকে আওয়াজ দিয়ে আপা, আপনি শুধু বলেন। জি বলেন আপা, অন্যকে বলেন না, আমি আসছি এখানে প্লিজ। আমাকে বলছেন? না না, সবাইকে বলতেছি, অন্যকে আওয়াজ করে না আপা, আর রোশন আপা পড়েন। জি। আমি কি ফাআলা 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 ফাআলু ফাআলতা ফাআলতুমা নো, আপনি ফাআলতুম। রং পড়তেছেন। আমি বলছিলাম থার্ড পার্সন গুলো আগে পড়বেন। এই থার্ড পার্সন সিঙ্গুলার ম্যাস্কুলাইন, থার্ড পার্সন ম্যাস্কুলাইন পুরুষবাচক, থার্ড পার্সন ফেমিনাইন স্ত্রীবাচক। এটার পর আপনি এটা পড়বেন। ও শুধু সিঙ্গুলার পড়বো? নো, খেয়াল করেন এই 3টা কোন প্রনাউন, এটা এই 3টা 6টা থার্ড পার্সনের, তারপর 3টা 6টা সেকেন্ড পার্সনের, সেকেন্ড পার্সন। তারপর জি ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল। কথা বুঝতে পেরেছেন? জি থার্ড পার্সন বোঝেন, যারা অনুপস্থিত তাদের ক্ষেত্রে এই 3টা পার। সে, তারা দুজন, তারা সকলে, সে, তারা দুজন, তারা সকলে স্ত্রী, তুমি, তোমরা দুজন, তোমরা সকলে সেকেন্ড পার্সন, তুমি, তোমরা দুজন, তোমরা সকলে স্ত্রীবাচক, আমি, আমরা, আমি, আমরা। এই 3টা 6টা কোন বারবিটা বলেন দেখি, এটা কোন বারবিটা? 3টা 6টা কোন বারবিটা? সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, পার্সন 3টা, থার্ড পার্সন, এটা থার্ড পার্সন সিঙ্গুলার। নো, এখানে সিঙ্গুলার আছে, ডুয়েল আছে, প্লুরাল আছে। সিঙ্গুলার দ্বিবচন এবং বহুবচন, এক আর বছর এটা হলো নারীবাচক। সিঙ্গুলার ডুয়াল। ঠিক না আছে। না ওস্তাদে, আমি আসলে ওই স্ক্রিনটা দেখি নাই, এইটা দেখতে পাই নাই বলে আমার আর একটু ভুল হয়েছে, এখন বুঝতে পারতেছি। জি, কি বুঝতে পারছেন বলেন? এই যে থার্ড পার্সন বলবো প্রথমে, মুজাক্কার ফাআলা ফাআলা ফাআলু, তারপরে হলো মুয়ান্নাস ফাআলাত ফাআলাতা ফাআলনা, জি তারপরে হলো সেকেন্ড পার্সন মুজাক্কার ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, মুয়ান্নাস হলো ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, তারপরে হলো ফার্স্ট পার্সন হলো ফাআলতু, আর সিঙ্গুলার আর প্লুরাল হলো ফাআলনা। জি এটা মুখস্থ করতে পারি নাই এখনো, কিন্তু বুঝতে পারি। জি। তার তো নেগেটিভ পড়েন দেখি, ফালা দিয়ে। নেগেটিভ মা দিয়ে নেগেটিভ হবে না, মা ফাআলা মা সারা জীবনে ফাআল, ফেলে মা দিয়ে, নেগেটিভ হবে মা দিয়ে। বুঝতে পেরেছেন? সারা তাহলে জীবন ওইটা কি মা দিয়ে হবে? মা দিয়েই হবে, অন্য কিছু তো হবে না। ফেলে মা দিয়ে নেগেটিভ শুধু মা দিয়ে হবে, সেটা সুদাসি হোক, মসজিদ ফি হোক, তালিল হোক, হোয়াট এভার। মা ফাআলা মা ফাআলা মা ফাআলু মা ফাআলাত মা ফাআলানা মা ফাআলাতা মা ফাআলনা মা ফাআলতা মা ফাআলতুমা মা ফাআলতুম মা ফাআলতি মা ফাআলতুমা মা ফাআলতুন্না মা ফাআলতু মা ফাআলনা। আরেকজন ফেলে মজহুল পড়েন, নেগেটিভ ফেলে মজহুল। আরেকজন আসেন। আমি বলবো না, মাফি আরেকজন মাফি আরেকজন আসেন। মাফুইলা, মাফুইলা, মাফুইলু, মাফুইলাত, মাফুইলাতা, মাফুইলনা, মাফুইলতা, মাফুইলতুমা, মাফুইলতুম, মাফুইলতি, মাফুইলতুমা, মাফুইলতুন্না, মাফুইলতু, মাফুইলনা। গুড। তাহলে এটা ফেলে মাদি গেল আমাদের, ঠিক আছে? ফেলে মাদি গেল, ফেলে মাদি, মারুফ, মজহুল, নেগেটিভ পজিটিভ সবই পড়লাম। এখন ফেলে মুদারিতে আসেন। ফেলে মুদারে কি হবে? এই দেখেন আগের মতোই, বুঝতে পারছেন? আলামত মুদারে
আগের মতো বলতে ফেলে মুদারে ওই শেষ করে পেশ হবে লাম কালেমা। বাকি ফেলে মুদারের আগে যেমন ছিল আইন কালামে জবর আলামত মুদারে জবর হবে তা না, এখানে আলামত মুদারে পেশ আর আইন কালামাই জের। বুঝতে পারছেন? সে আগের এখানে আইন কালামে জের হবে। সররফা ইউসাররিফ, ফাআলা ইউফাইলু। তাহলে এই আমাদের এই 2 নম্বর ফর্ম আলামত কি ফেলে মুদারেতে? আলামত মুদারে পেশ আর আইন কালামে জের হবে। বলেন আলামত কি? আলামত মুদারিতে পেশ ইউফাইলু। আলামত মুদারে পেশ আর আইন কালামায় জের হবে। জবর থাকুক পেশ থাকুক হোয়াটএভার, যখন ফেরে মুদারে 2 নম্বর ফর্মে ফেরে মুদারে বানাবো অটোমেটিক্যালি কি মাঝখানে অক্ষরে জের আসবে আইন কালামায়। বুঝতে পেরেছেন? তাই কি হলো শব্দ ইউফাইলু। বলেন ইউফাইলু, ইউফাইলান, ইউফাইলুনা, يفعلان يفعلون يفعلان يفعلون يفعلن تفاعل تفاعلان يفعلن يفاعلنا يفاعلن তারপর তুফাইলু তুফাইলানে কেন রামদেসি টান আছে? তুফাইলু তুফাইলানে তুফাইলুনা তুফাইলু তুফাইলানে তুফাইলু তুফাইলানে তুফাইলুনা তুফাইলিনা তুফাইলানে তুফাইলনা ইউফাইল উফাইলু নুফাইলু উফাইলু নুফাইলু উফাইলু নুফাইলু উফাইলু নুফাইলু। জি। আরেকজন পড়েন। আচ্ছা আমি পড়ে উস্তাদ। ইউফাইলু চলে গেছে তো স্ক্রিনটা। পড়েন। তুফাইলু তুফাইলানে তুফাইলু 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 তুফাইলানে সরি ইউফাইলানে ইউফাইলুনা। তারপর তুফাইলু তুফাইলানে ইউফাইলনা। তারপর তুফাইলু তুফাইলানে তুফাইলুনা তুফাইলিনা তুফাইলানে তুফাইলনা। উফআলু উফইলু নুফাইলু 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 উফাইলু নুফাইলু। আমি বলি ইউফাইলু ইউফাইলানে ইউফাইলুনা তুফাইলু তুফাইলানে ইউফাইলনা তুফাইলু তুফাইলানে তুফাইলনা এলুনা তুফাইলিনা তুফাইলানে তুফাইলনা তুফাইল নুফাইলু নুফাইলু। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আরেকজন আসেন। উস্তাদ আমি বলি জি। يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن أفعل نفعل। জি। ফেলে মজহুল হলো একই অবস্থা, আলামত বদলে পেশ হবে আর আইন কালামে জবর হবে। বুঝতে পারছেন কি হবে? আলামত মুদারে পেশ এখানে অলরেডি আছে, আর আইন কালামায় আগে ফেরে মজহুলের যে নিয়ম ছিল এখানে একই নিয়ম। আলামত মুদারে পেশ আইন কালামায় জবর হবে, এখানেও একই নিয়ম। তাহলে পরেন দেখি কি হবে? ইউফাআলু ইউফাইলু ইউফাআলুনা। মজহুলটা ইফআলু। জি ধন্যবাদ। يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن تفعلن
তুফআলু নুফআলু নুফআলু নুফআলু। আচ্ছা আমি পড়ি ওস্তাদ। ইউফআলু ইউফআলুনা তুফআলু তুফআলানে না তো ইউফআলনা ইউফআলনা তুফআলনা তুফআলু তুফআলানা তুফআলুনা। হবে না ই হবে। উফআলু নুফআলু হয়েছে ওস্তাদ। আরেকজন পড়েন। ওস্তাদ আমি বলি ইউফাইলু ইউফাইলানে ইউফাইলুনা তুফাইলু তুফাইলানে ইউফাইলনা ইউফাইলনা তুফাইলু তুফাইলানে তুফাইলুনা তুফাইলিনা তুফাইলানে তুফআলনা উফআলু নুফআলু না একটা হয়নি। উফাইলু নুফাইলু কি মারুফ বললেন না মাশরুফ বললেন? মাসুল মাসুলি তো ওস্তাদ। অ্যাক্টিভ বললেন না মাশরুফ? মাফুল কেন? অ্যাক্টিভ বললেন না প্যাসিভ বললেন? একটা মারুফ একটা মাজহুল। এই দুটোর ইউফাইলু জি মাজহুলটা হবে প্রথমে পেশ আর আইন কালেমাতে জবর হবে মাজহুলটা আর মাফুলটা আমি তখন শুনেন, আমি তখন প্রশ্ন করি, প্লিজ আগে প্রশ্ন করি সেই থাকবে, অন্য কেউ একটা ক্লিয়ার করবেন না। আমি তো আছি এখানে না, যারা আমি যাকে প্রশ্ন করি সে বলবো, অন্য কি এখন রেসপন্স করবেন না প্লিজ। আচ্ছা, কমেন্টও অনেকে লিখতেছে স্যার আপনি অন্য কেউ কেন বলে, অনেকে মাইন্ড করে এটা। তখন আপনি যখন আমাকে ওভারটেক করে আরেকজনে বলতেছেন, সে আপনার কাছে পড়তে বলবে যে আমি ওনার কাছে পড়তে আসি নাই। এই জন্য যাকে প্রশ্ন করি সে রেসপন্স করবেন প্লিজ। আমি না থাকলে তখন পরস্পর একে অপরকে হেল্প করবেন। আচ্ছা, তাহলে কি কে পড়তেছিলেন? এটা মারুফ পড়তেছিলেন না মাজহুল পড়তেছিলেন? মারুফ হলো অ্যাক্টিভ, মাজহুল হলো প্যাসিভ। মারুফ করতেছিলাম। মারুফ, জি আবার পড়েন, মারুফ আবার পড়েন আপনি। ইউফাইলু ইউফাআলানে ইউফাইলুনা না, বা আপনি কিন্তু ঠিক থাকছে এখন। আইন কালামে কখনো জবর দিচ্ছেন, কখনো জের দিচ্ছেন, এবং কখনো তারিফ তারজিদ পড়তেছেন না। এই জিনিসটা একদম ভেরি ক্লিয়ার করে পড়েন আপনি। ইফাইলু ইফাইলান ইফাইলুনা তুফাইলু তুফাইলান ইফাইলনা তুফাইলু তুফাইলান তুফাইলুনা তুফাইলিনা তুফাইলান তুফাইলনা উফাইলু নুফাইলু। একদম স্ট্রেট ফরওয়ার্ড, যতটুকু বলবেন এবং ক্লিয়ার কাট বলবেন, কোনো প্রকার কনফিউশনে কোনো জড়তা না, স্পষ্ট করে বলবেন প্লিজ। জি বলেন। ইউফাইলু ইউফাইলানে ইউফাইলুনা তুফাইলু তুফাইলানে ইউফইলনা কেন তুফাইলু ইফাইলনা হবে? তারজিদ কোথায় যাবে? ইউফাইলনা ইফাইলনা ইফাইলনা। ইউফাইলনা তুফাইলু তুফাইলানে তুফাইলুনা তুফাইলিনা তুফাইলানে তুফাইলনা তুফাইলু নুফাইলু উফাইলু নুফাইলু। পড়েন। উফাইলু নুফাইলু উফাইলু নুফাইলু। জি, মাজহুল পড়েন দেখি আপনি, মাজহুল পড়েন। মাসুল আইন কালামে শুধু জবর হবে, ইফাইলু ছিল ইফাআলু হবে। ইউফাআলু ইউফাআলানে ইউফাআলুনা তুফাআলু তুফাআলানে ইউফআলনা ইফাআলনা, এখানে আবারও ভুল করতেছেন আপা। ইফআলনা কেন বলতেছেন এখানে? এখানে ইফাআলনা ইফাইলনা ইফাআলনা। ইউফআলনা জি, তুফাআলু তুফাআলানে তুফাআলুনা তুফাআলিনা তুফাআলানে তুফাআলনা উফাআলু নুফাআলু। জি। এখন এটাকে নেগেটিভ পড়বেন। জি, আসেন দেখি একজন নেগেটিভ পড়েন দেখি। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, মা ইউফআলু মা ফেলে মুদারিকে নেগেটিভ করে লা দিয়ে, লামালিতে বললা। লা আচ্ছা ফেলে মুদারিকে নেগেটিভ করে মা দিয়ে, মিমারিতর মা দিয়ে, ফেলে মাদিকে, আর মুদারিকে লা দিয়ে করে। জি,
এখন আমি কি করবো স্যার? মা দিয়ে? হ্যাঁ লা দিয়ে লা দিয়ে? শুনেন, আমি কি বলছি আপনাকে সেটা বলেন। আমি বলছি এটা বলে দিলে হবে না, আপনাকে বুঝতে হবে আসলে কোনটা নেগেটিভ কোনটা দিয়ে করা হয়। আমি বলে দিলাম আর বললেন নো, সেটা না। আপনি বলেন ফেলে মাদিকে নেগেটিভ কি দিয়ে করে? মা দিকে এসেছে মা দিয়ে, মা দিয়ে। আর ফেলে মুদারেকে লা দিয়ে, লা মা দিয়েছে বললা। এই জন্য প্রশ্ন করবেন না স্যার কি দিয়ে নেগেটিভ করব, এর প্রশ্নের মধ্যেও আসে না। তাহলে ফেলে মুদারেকে লা দিয়ে নেগেটিভ করবেন, ফেলে মা দিয়ে মা দিয়ে করবেন। এখানে দ্বিতীয় কোনো প্রশ্ন করবেন না স্যার মা দিয়ে করবো না লা দিয়ে করবো। দিস ইজ ক্লিয়ার। ফেলে মুদারেকে নেগেটিভ হয় লা দিয়ে, ফেলে মাদিকে নেগেটিভ হয় মা দিয়ে। তাহলে এখানে শুধু কি নাই স্যার কোনটা দিয়ে নেগেটিভ করো ফেলে মুদারেকে? জি পড়েন। লা ইফা আলু, লা ইফা আল, আলানে লা ইফা আলু না, লা তুফা আলু, লা তুফা আলানে, লা তুফা আলনা, লা লা ইফআলনা, স্ত্রীবাচক বহুবচন ইফআলনা, আলামতে মুদারে লা ইয়া হবে। ইফা আলনা, লা ইফআলনা। ইফা আলনা, লা তুফা আলু, লা তুফা আলানি, লা তুফা আলুনা, লা তুফা আলিনা, লা তুফা আলিন আলানে, লা তুফা আলনা, লা আফআলু, লা নো, লা কেন আফআলু, নো? নো আফআলু কেন? তাকজিদ কোথায় গেল? দ্বিবচন কোথায়? দুই নম্বর ফর্ম গেলে কোথা থেকে গেল? বাবে তাফিল তো হলো না তাহলে, বলেন। লা উফআলু, লা হ্যাঁ লা উফআলু, নুফাইলু, তবে লা নুফআলু, লা নুফআল, লা উফআলু, লা নুফআলু। লা সুন্দর হয়েছে। নুফআলু, লা এটা আপনি অ্যাক্টিভ বললেন না প্যাসিভ বললেন? স্যার প্যাসিভ। প্যাসিভ পড়ছেন, হ্যাঁ ধন্যবাদ, প্যাসিভ হয়েছে। জি অ্যাক্টিভ পড়েন দেখে আপনি নেগেটিভ দিয়েই। পড়েন, মারুফ পড়েন। আমি স্যার যে আপনি ফেলে মাদি স্যার, জি মুদারে ধরে অ্যাক্টিভ পড়েন। জি স্যার বলে দিবেন, আমি তো যোগ হয়ে এখন স্যার হলো শুরু করছিলাম জি আপনি রোজ মাজহুল পড়লেন, কঠিনটা পড়ে ফেলছেন, সহজ হলো মারুফ। মারুফটা পড়বেন না আপনি? মাজহুল তো ইফা পড়বেন। আলু, ইফা আলানে, ইফা আলু না এটা স্যার? আপনি পার্থক্য বুঝতে পারতেছেন, একটা হলো মারুফ, না একটা মাজহুল। মাজহুল আর মারুফের পার্থক্য কি? মানে মারুফ আর মাজহুলের পার্থক্য কি বুঝতে স্যার পারছেন? বুঝতেছি না স্যার আমি। পার্থক্যটা মারুফ আর মাজহুলের মধ্যে পার্থক্য বোঝেন না? না স্যার। তাহলে আপনি আপনি কি বেসিক লেভেলে না অ্যাডভান্স লেভেলে? আপনি স্যার বেসিক। বেসিক লেভেল। আচ্ছা খেয়াল করেন, আমরা বেসিক অ্যাডভান্স লেভেলের ক্লাস। যাই হোক প্রশ্ন করছেন, এটা আপনি ভালো, ওটা আপনি পড়বেন ইনশাল্লাহ। সেটা ছিল বলেছিলাম যে একটা ভার্বের মধ্যে একটা নেগেটিভ থাকে, একটা পজিটিভ থাকে, ইতিবাচক এবং নেতিবাচক থাকে। জি স্যার। আর একটা হলো অ্যাক্টিভ এবং প্যাসিভ থাকে। আপনি ইংলিশে অ্যাক্টিভ প্যাসিভ যদি বলতেন তাহলে এটাও বুঝবেন, অ্যাক্টিভ প্যাসিভ। প্যাসিভ ভয়েসের মধ্যে সাধারণত সাবজেক্ট উল্লেখ থাকে না, বুঝতে জি পেরেছেন? হুম, এখানে সাবজেক্ট উল্লেখ থাকে না। আর অ্যাক্টিভ ভয়েসের মধ্যে সাবজেক্ট উল্লেখ থাকে, জি স্যার। বুঝতে পেরেছেন? তো প্যাসিভ ভার্বে আর অ্যাক্টিভ ভার্বের মধ্যে একটা পার্থক্য আছে। অ্যাক্টিভ ভার্বরা সাধারণত এখানে এই ভার্বের মধ্যে আলামত মুদারে পেশ আর আইন কালামায় জের দ্বিত্ব হবে এবং জের হবে। কি বললাম? আইন আলামত মুদারে কালেমাই পেশ আর আইন কালামায় দ্বিত্ব হবে এবং জের হবে। জেল, ঠিক আছে? এটা স্যার হলো অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভের মধ্যে। আচ্ছা প্যাসিভের মধ্যে একই অবস্থা, আলামত মুদারে পেশ আর আইন কালামায় জবর হবে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের নিয়ম। ফেরে অ্যাক্টিভের মধ্যে ছিল ইফা আলু, এখন হবে ইফা আইলো। প্যাসিভের মধ্যে ছিল ইফা আলু, অ্যাক্টিভের মধ্যে হবে ইফা আইলো। অ্যাক্টিভে ইফাইলো। জি আইন কালামায় জের হবে। তাহলে এখন বলবো স্যার। বলেন। লা ইফাইলু, লা ইফাইলানে, লা ইফাইলুনা, লা তুফাইলু, লা তুফাইলানে, লা ইফ
يفعلنا لا تفعل لا تفعلان لا تفعلون لا تفعلين لا تفعلان لا تفعلنا لا تفعل لا نفعل লা ফাইলু লা নুফাইলু। জি, আরেকজন আসেন। জি উস্তাদ, তাহলে আমি বলি জি, কি নেগেটিভ পরে বলবো উস্তাদ? জি। আচ্ছা, لا يفعل لا يفعلان لا يفعلون لا تفعل لا تفعلان لا يفعلن لا تفعل لا تفعلان لا تفعلون لا تفعلين لا تفعلان لا تفعلن لا لا أفعل لا نفعل لا أفعل لا نفعل এই দুইটা পেজ লাগে আসে ফার্স্ট পারসনে লা উফাইলু লা নুফাইলু। জি, আরেকজন আসেন, প্যাসিভ পড়েন দেখি। পড়ি উস্তাদ। লা ইউফাআলা লা ইউফাআ লা ইউফাআলা আল লা ইউফাআলু লা ইউফাআলানি লা ইউফাইল আলানি লা ইউফাআলানি লা ইউফাআলুনা লা তুফা তুফাইলু আলু লা তুফাআলানি লা ইউফাআলনা লা তুফাআলু লা তুফাআলানি লা তুফাআলনা লা তুফাআলিনা লা তুফাআলানি লা তুফাআলনা উফাআলু না নুফা লা উফাআলু লা নুফাআলু। জি, শুন, আজকে আপনাদের আচ্ছা, এটা হচ্ছে আপনাদেরকে খেয়াল করেন, এটা পড়া দিয়ে দিচ্ছি। হ্যাঁ, উস্তাদজি এটা কি ভাবে তাফাইল 2 নম্বর ফর্ম? যেভাবে তা ফিল, এটা 2 নম্বর ফর্ম। এর জন্য কোনো একজন কি প্রশ্ন করেছেন, আমি আসলে প্রশ্ন বুঝতে পারিনি। পিডিএফটা দিয়ে ইনশাআল্লাহ। ওস্তাদ জি, এটা কি বাবে তাফিল? জি, বাবে তাফিলই তো। 2 নম্বর ফর্ম বাবে তাফিল, এই যে লেখা আছে বাবে তাফিল। আচ্ছা, ফেল আমর কি বানাইতে থাকে, কি বলছিলাম? ইফআল আমি কি বলছিলাম? আলামতে মুদরে ফেলে দিতে হবে ওস্তাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা 2টা বলছি, একটা হচ্ছে যে লাম কালেমা সাকিন হবে, এক সাকিন বছর, হবে। আর শুরু থেকে আলামত মুদারে ফেলে দিবে। আলামত মুদারে ফেলে দেওয়ার পর যা আছে ততটুকু ফেলে আমর। তো এখানে কি ছিল? তুফাইলু, এখানে নিয়ে আসেন তুফাইলু তুফাইলুনা তুফাইলুনা তুফাইলিনা তুফাইলুনা তুফাইলনা। বুঝতে পেরেছেন? ওস্তাদ এগুলাকে আজকে পড়াইছেন? জি, আপনি শ্রেণীটা দেখুন। ওস্তাদ আমি শুরুতে ছিলাম না, আমি লিঙ্ক শুরুতে পাই নাই, কিছুক্ষণ পরে পাইছিলাম, আধা ঘন্টা পরে। আচ্ছা, খেয়াল করেন, সবাইকে দেওয়া হয়েছে তো। আচ্ছা, খেয়াল করেন, এখানে তার আলামত মুদারে পেশ হবে, ঠিক আছে? না, লাম কালেমা পেশ হবে, আর আনিউনা এর মধ্যে নুন পড়ে যাবে, তাই না? জি জি ওস্তাদ। উস্তাদ। আনের থেকে নুন পড়ে যাবে, আর ওনার থেকে নুন পড়ে যাবে, আর ইনার থেকে কি? ইনার থেকে নুন পড়ে যাবে। জি, আর শুরু থেকে আলামত মুদারে পড়ে যাবে, তাই না? জি জি ওস্তাদ। উস্তাদ। তাহলে পড়েন, কি হবে তাহলে এখন? ফাইল 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 ফাইলা ফাইলু ফাইল 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 ফাইলা ফাইলনা। কেমন লজ্জা লজ্জা পাইতেছেন? ফাইল ফাইলা ফাইলু ফাইলি ফাইলা ফাইলনা, পড়েন। ফাইলা ফাইল ফাইল ফাইলা ফাইলু ফাইলা ফাইলি ফাইলনা ফাইলা ফাইলনা। জি,
ফাইল ফাইলা ফাইল ফাইলু ফাইলি ফাইলা ফাইলা ফাইলু ফাইলনা ফাইলি ফাইলান ফাইলা 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 আর ফেলে মুদারে ফেলে নাহি আরো সহজ নাহি কিছু শুধু শেষ অক্ষর থেকে কি লাম পরে এই তবে আনেমোনাই লা লাম কালামে সাকিন হবে এবং আনেমোনাইনের মধ্যে নুন পড়ে যাবে, ঠিক আছে? জি আর কিছু বলবে না। লা তুফাইল লা তুফাইলা লা লা তুফাইল তুফাইলু লা তুফাইল লা লা তুফাইলা লা তুফাইলা লা তুফাইলনা। লা তু তুফাইলুন এতটুকু আপনাদের পড়া আজকে। এটা আপনাদের কিছু বার দিয়ে দিচ্ছি, কালকে কিছু দিচ্ছি আপনাদেরকে, বুঝতে পারছেন? আপনাদের কিছু লেসন দিয়ে দিচ্ছি, এটা সবাই একটু পড়ে আসবেন। এই বইটা খুলবেন, এভাবে তাফঈল লেখা আছে, দেখতে পাচ্ছেন? জি দেখেন, রগাবা ইউরাগিবু, ফেলে আমর রগিব ফেলে নাহি লা তুরাগিব, মাঝখানে শেষের দুই লাইন আগে লাইনটা ছেড়ে দিবেন, এটা পরে ডিসকাশন করবো। রগাবা ইউরাগিবু, রগিব লা তুরাগিব, মজরুগিবা রুগিবা ইউরাগাবু, রগিব লা তুরাগিব। এখান থেকে আযাবা ইউআযিবু, আযিব লা তুআযিব, ক্বাররাবা ইউকাররিবু, ক্বাররিব লা তুকাররিব। কথা বুঝতে পারছেন? এভাবে 3 বার পরে তারপর ভার্বগুলো পড়ে আসবেন। আপনাদের জন্য এই আযাবা কাযাবা দুইটা শব্দ দিলাম, এই দুইটা শব্দতে ভার্বগুলো প্র্যাকটিস করে আসবেন। কাজ্জাবা কাজ্জাবা আযাবার কাযাবা, আযাবার সে শাস্তি দিল, কাযাবার সে মিথ্যা বলল, মিথ্যুক বলল। বুঝতে পেরেছেন? জি এই যে ওইটার মতন করে স্যার ফাইলা জি, ওটাই। এই যে পাবি তাফিল, এই যে পাবি তাফিল থেকে ফাআলও আসছে, এই তাফঈলও আসছে, এই যে রগ্গাব আসছে, এগুলো সব পাবি তাফিলের পারবে এগুলা। বাট এইগুলা পড়ে আসবে সবগুলাই, যদি প্র্যাকটিস করে আসবে শুধু রগ্গাব আদাবাদ কাজদাবাদি। আর এটাকে বলে সারফে সগীর, এটাকে বলে সারফে সগীর, মানে প্রত্যেক বারবার একটা নেওয়া হয়েছে এখানে। রগ্গাবা ফেলে মাদি, রগ্গিব ফেলে মাদারে, ফেলে আমার রগ্গিব ফেলে নাহি লাত রগ্গিব, প্রত্যেক বার থেকে একটা করে নেওয়া হয়েছে, বার্ব নেওয়া হয়েছে প্রত্যেক ইয়ে থেকে, ইয়ে থেকে, কাল থেকে, মাঝি থেকে একটা, মুদারি থেকে একটা, আদেশ বাচক ক্রিয়া একটা, নেতিবাচক ক্রিয়া একটা, নেহিবাচক নিষেধবাচক ক্রিয়া একটা। ও 14টা সিরিয়াল পড়তে হবে না, শুধু একটা করে, ঠিক আছে? বললাম যে আদাবার কাজাবা দিয়ে 14টা করে জি পড়তে জি হবে। ও 14টা করে না, ঠিক জি। আছে। আর বাবে তাফিল থেকে বাকি যে সমস্ত মসদার গুলো আছে এখানে যেভাবে দেওয়া আছে, জি সেগুলার এইভাবে শেষ পর্যন্ত পড়ে আসবেন, আচ্ছা মানে থাকবেন ইনশাল্লাহ। জি পড়বেন তো না, জি তারপর বলে জি দিলাম। এটা এটা একটু আমাদের ইয়েতে গ্রুপে দিয়ে দিয়েছেন এটা। দেওয়া আছে তো, আচ্ছা ওকে, এটা কত নম্বর পৃষ্ঠা বলেন তো? তো দেখতে পাচ্ছি না পৃষ্ঠাটা। আরেকটু উঠাতে হবে। কত নম্বর পৃষ্ঠা ওস্তাদ আপনি বলে দেন। এখানে খেয়াল করেন, এখানে কি লেখা আছে দেখেন তো, এই যে এখানে নিচে একদম কর্নারে আসেন, দেখা যায় না ওস্তাদ। দেখতে পাচ্ছি না। একদম নিচে দেখতে পাচ্ছেন না? না আসলে ইয়েতে মোবাইলে দেখা যায় না, না আমি তো ল্যাপটপে, আমাকে তো দেখতে পাচ্ছি না। তাই না? ছোট ছোট কিছু দেখা ও যাচ্ছে। 88 এখন 44 পৃষ্ঠা। এটা কি লেখা ও আছে? 88 88 হ্যাঁ ওটা বলছি, আগে দেখা যাচ্ছিল না। এখানে দেখতে পাচ্ছি, এখানে না, আপনারা ওখানে জি কর্নারে জি স্যার ল্যাপটপে ঢেকে যাচ্ছে। হ্যাঁ, কর্নারে 44 দেখা যাবে। 44 কর্নার কিছু দেখতে পাচ্ছেন? ও না এটা 44, আচ্ছা 44 বাংলায় লিখেছে, সরি। জি জি ওখানে দেখতে পাচ্ছি। বুঝতে জি 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 আপনার অটোমেটিক্যালি এখানে যদি আপনি কি করেন, এখানে একটা সিস্টেম আপনার দেখা যায়, মনে করেন এই পৃষ্ঠায় আসবেন, ঠিক আছে, বা অন্য কোনো পৃষ্ঠায় যাবেন, এখানে টোটাল পৃষ্ঠা কয়টা? 119টা, তাই না? জি আপনি মনে করেন 50 পৃষ্ঠা দেবেন ফর এক্সাম্পল, এখানে আপনি লিখবেন কি 50 থেকে সার্চ করবেন, 50 থেকে সার্চ করবেন, 50 পৃষ্ঠা আপনাকে নিয়ে যাবেন, এই যে 50 পৃষ্ঠা, জি জি ঠিক আছে? এই যে 50 পৃষ্ঠা আসছে, আপনি সিরিয়াল কোথায়? 44-এ, তাই না? আবার 44-এ যাওয়ার নিয়ত করছেন আপনি, ঠিক আছে? আবার 44-এ যান আপনি, 44 লেখেন এখানে, এই দেখেন এসে বসছে, আসছে। আচ্ছা এর এটা বুঝতে পিডিএফ পারছিলাম না। এইটা এটা আগে কোন এটা আমার কোন এখন বই? নিচে নিচে শো করতেছে, এটা আপনার দেখো মাঝখানে শো করানোর সময় আপনার এই এ- পাশে কিন্তু একটা আছে, কিন্তু এটা না, এটা হলো পৃষ্ঠার সাইজ, বড় করবেন না ছোট করবেন,
বুঝতে পেরেছেন? এখানে স্লাইড দেওয়া নাই, এর মধ্যে স্লাইড দেওয়া আছে যে শেষে। বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ, এই বইটা এটা আপনাদের কোন গ্রুপে চলে গেছে, এটা কোন বই ওস্তাদ? সফওয়াতুল মাসাদির। ওই এই বই তো আমার কাছে নাই। আমি গ্রুপে দিয়ে দিয়েছি এটা। ও আপনি বইটা দিয়েছেন? জি, ঠিক আছে। সবাই একটু প্লিজ একটু প্র্যাকটিস করে আসবেন ইনশাল্লাহ। আই হোপ যে ইনশাল্লাহ এটা আমাদের কাছে সহজ মনে হবে একদম। তো ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা